দেখা যায় অনেক যুবক পাশে প্যারালাইসিস হয়েছে, বিবি তারে ফেলে থুয়ে চলে গেছে রে। এরকম হাজার হাজার রিপোর্ট আমাদের কাছে আসে। মাহফিলে কয় হুজুর আমি ওই না সিএনজি অ্যাক্সিডেন্ট করার পর আমার বিবি চলে গেছে দুটো বাচ্চা থুয়ে। কেউ বলে হুজুর টাইফয়েড জ্বর হয়েছিল, বউ থুয়ে ব্যাগে গেছে। কেউ কয় হুজুর জন্ডিস হয়েছিল, বউ থুয়ে চলে গেছে। কেউ কয় হুজুর কিডনির সমস্যা, বউ থুয়ে চলে গেছে। তবে আমার জীবনে আপনাদের এই মুসলমান এই না পাবনার জমিনে আমি একটা ইতিহাস দেখেছি রে যুবক, আমার চোখের পানি আমি ওদিন ধরে রাখতে পারি না। দেখি রে মুসলমান, এক সুন্দরী মহিলা, একটা মুসলমান একদম পঙ্গু একটা স্বামী, পা দুইটা শুকায় একদম কঙ্কাল হয়ে গেছে। এই মহিলাটা আর মুসলমান ঠেলা গাড়ির মধ্যে হাত পেতে বোরকা পরে, মেয়েটা মিকা মুসলমান বোরকা পড়েছে, খালি চোখ দুটো বাইর হয়ে আসে, স্বামীর জন্য ভিক্ষা করে দাঁড়ায়া, টার্মিনালে দাঁড়ায়া। মুসলমান আমি আসলাম এই টার্মিনালে গাড়ির জন্যে, আমার বাবারা আমার দেখি রে মাটা কাঁদতে স্যার বলতেছে কি আছেন, আমাদের কিছু দেন, খাবারের জন্য দেন। আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম। বলে ওয়ালাইকুম আসসালাম। আমি কই বোন গো ইনি কে হয়? কয় আমার স্বামী হয়। কয় বছর? কয় আজ 9টা বছর পরে আছে, এই 4 বছর আমি ভিক্ষা করে খাওয়াই। আমার স্বামী সিএনজি চালাইতো, সিএনজি চালাইতে যাইয়া আমার স্বামী সড়ক দুর্ঘটনায় ওই গায়ে লাগিয়া অপারেশন ঠ্যাং ভেঙে গেল। এরপরে 2টা পায়ে একটা অঙ্গ প্যারালাইসিস হয়ে গেছে। এই স্বামীর জন্য আমি এখন পর্যন্ত ছেলে মেয়ে হয় নাই। আজকে 9টা বছর এই স্বামীর সংসারে আছি। ও যুবক, এখনো ছেলে মেয়ে হয় নাই। আমি বললাম বোন রে, তুমি যে প্রতিদিন এই যে আসো, কয়টা আসো? বলি 10টার দিকে আসি। এই টার্মিনাল ঘুরে ঘুরে যা হয় এটা কামাই নিয়ে আমি আমার স্বামীর ওষুধ কিনি, আর এইটা দিয়ে চাউল ডাল কিনে আমার স্বামীরে খাওয়াই। আমি বললাম আপনার স্বামীর কে কে আছে? বলে আমার স্বামীর 2টা বোন আছে, তাদের একটা বিয়ে হয়েছে, একটা পড়ালেখা করে, তার খরচ আমি বহন করি, আর স্বামীর এই খরচ বহন করি। আমি বললাম বোনরে তোমার লাভ কি? এই যে এত কষ্ট করো, তুমি কোন জায়গা বিয়ে করতে পারতে না? আল্লাহর কসম করে বলি, বোনটা হাউ হাউ করে কেটে দিয়ে বলে ভাই এইটা যদি আমার হতো, আর আমার যদি এইরকম ঠেলা গাড়িতে চড়াইতো, এটা আমার স্বামীর হয়েছে। আমি যদি আজকে আমার এই পঙ্গু স্বামী থুয়ে চলে যাই, রব্বুল আলামিন আমারে ক্ষমা করবে না, আমি মাপ পাবো না। খোদার কসম আপনাদের সেই কোথায় পাবনা টার্মিনালে যা দেখবেন, ওই মহিলাটা প্রতিদিন সপ্তাহে 2 দিন 3 দিন আসে। মুসলমান এত সুন্দরী, অনেক সুন্দরী মেয়েটা, কিন্তু এখনো ভালো জায়গা বিয়ে হবে 9টা বছর এই পঙ্গু স্বামী নিয়ে পড়ে আছে। আমার বললো ভাইজান আপনি আলেম মানুষ, কি বললেন? আমি বললাম আমি আলেম। আপনারে কে বলছে? কয় আপনার লিবাসে বলে আপনি আলেম। আপনি যদি আমার এই স্বামী থুয়া চলে যেতাম, এই স্বামী যদি ফেলায় রাখতাম, আমি রব্বে কারিমের দরবারে কি উপায় হতো? আমার এই পঙ্গু স্বামীরে আমি টানি, রব্বে কারিমিয়ার ওসিলায় যেন আমাকে নাজাত দেয়। আমার স্বামীর খেদমতে যেন আল্লাহ আমারে মাফ করে, কারণ আমি স্বামীরে রেখে যাব কোথায়? অনেকবার আমার বাবা মা চেষ্টা করেছে, আমার ভাই আমার সঙ্গে কথা বলে না, আমার বাবা আমার সঙ্গে কথা বলে না, শুধু স্বামীর বিটা পড়ে ধরে পড়ে থাকার কারণে। কিন্তু মুসলমান এমনও তো আছে, হাজার হাজার নারীগুলো স্বামীর ঘর ফেলে অন্যের ঘরে চলে যায়, কিন্তু এমনও তো আছে, এমনও মা আছে জীবনের সব কিছু বিসর্জন দিয়া স্বামীর কদমে পড়ে আছে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমি এইটা দেখা পর আমার জীবনে আমি ওনার সাথে প্রায় 5 মিনিট কথা বলেছিলাম। কথাগুলো কেন যেন মন থেকে, এরপর টাকা দিতে গেছি, 100 টাকা দিয়ে আসলাম। নেবেই না, কয় বা এত টাকা লাগবে না, 100 টাকা দিয়েছি, বললি নাও তুমি যাও। তা আমি আশ্চর্য হয়ে গেলাম যে একটা ইয়ং বয়স, সে যে কোনো মুহূর্তে যে কোনো ছেলে তার বিয়ে করবে, কিন্তু সব ফেলে তুই একটা পঙ্গু স্বামীকে নিয়ে ঢাকা শহরে গেলে দেখবেন অসংখ্য স্বামীরে বিশেষ সঙ্গে বেঁধে নিয়ে, স্বামীরে গাড়ির সাথে বেঁধে নিয়ে টানতেছে, ঠেলা গাড়ি ঠেলতেছে। আমি আশ্চর্য হয়ে যেগুলো দেখে, এগুলো এরাও হলো স্বামী আর আমাদেরও মেয়ে। আর আমাদের স্বামী 1 মাস বিদেশে গেলে পরের মাসে এসে মা স্বামীর স্ত্রীর পায় না। এরে মা, ও মা, তোর আল্লাহর দরবারে কি জবাব দিবি? জবাব দেওয়ার মতো
দুনিয়ার স্ত্রীরা যখন স্বামীর সাথে দুর্ব্যবহার করে তখন জান্নাতি হুরগুলো গিলেমানগুলো চিৎকার মারে। হুরগুলো বলে, দুনিয়ার মেয়েরা ওকে কষ্ট দিস না, কষ্ট দিস না, কষ্ট দিস না, কারণ আমরা ওদের জন্য অপেক্ষা আছি। একটা পুরুষের জন্য 70টা করে হুর, একটা মেয়ের জন্য 70টা করে গিলেমান রব্বে কারীম জান্নাতের ভিতরে রাখছে। যখন দুনিয়ার স্বামীরা কষ্ট পায় তখন ওই হুরগুলো আফসোস করে, মেয়ে কষ্ট দিস না, তো স্বামীকে গালি দিস না, স্বামীর দিকে মন খারাপ করে তাকাস না, স্বামীকে ভালোবাস, কারণ তোরা তো ক্ষণস্থায়ী 40 বছর ভালোবাসবি, আমরা আবাদান আবাদান চিরস্থায়ী ভালোবাসবো, আমাদের কাছে পাঠিয়ে দে, কারণ আমরা ওদের জন্য অপেক্ষা আছি। এই জন্য বাবা, এই দুনিয়ার জিন্দেগি কয়দিন রে বাবা? 2 দিন, 2 দিন, 2 দিন, সময় সময় 10 দিন, আমার বাবার 8 দিন, এই তো সময়। তারপরেও কেন আমাদের ভিতরে এত অহংকার, অহমিকা, তাকাব্বারি কিছু বুঝে কুল পায় না। বন্ধুগণ আমার, আইবারে আসাল্লামের 3 জন বিবি সরে গেল গো, তারা তাকে ফেলে থুয়ে চলে গেল, কিন্তু একজন বিবি মা রহিমা বলে, স্বামী রে, আমি আমার জীবন দিয়ে আপনাকে চিকিৎসা করব, আপনার কদমের মধ্যে আমার জায়গা করে দেন, আমাকে আপনি দূরে ফেলে দিবেন না, আমি আপনার কদমের মধ্যে থাকবো। রহিমা কষ্ট করে থাকলেন। বন্ধু বান্ধব সব দুর্গন্ধের কারণে সবাই চলে গেল। এমন একদিন মুসলমান, শুনে নাও, রক্ষীরা আসলেন, আইয়ুব আলাইহিস সালামকে বাঁধলেন, বান্ধিয়া নিয়া এলাকার মধ্যে ফেলে আসবে, মহল্লার মধ্যে ঘোরা শুরু করলো। 1টা 2টি করে 5, 7টা মুসলমান কয়েকটা গ্রামে তাকে রাখার জন্য গেলেন, কোন গ্রামবাসী তাকে জায়গা দিল না। বলে, খবরদার খবরদার, এই কুষ্ঠী রোগী পচা রোগীরা আমাদের মধ্যে রাখবা না। দেহরক্ষীরা কি করবে? সর্বশেষে আইয়ুব আলাইহিস সালামকে একটা রাস্তার কিনারে ফেলে থুয়ে চলে আসলেন। তার সবাই চলে গেল। রাজ দরবারে যে কিন সুখের দিনে সবাই থাকে, দুঃখের দিনে কেউ থাকে না। এই দুঃখের সমাজে থাকবে সেই হলো প্রকৃত বন্ধু, দুঃখের সমাজারে পাবেন সেই হলো আপনার প্রকৃত বন্ধু। বিপদে পড়লে বুঝতে পারবেন কে আপনার আপনজন। এই দুনিয়ার মধ্যে সব চাইতে আপনজন আপনার মা, আপনজন আপনার বাবা। এই পৃথিবীর মধ্যে বউ আপনার আপন না, মুসলমান ছেলে মেয়ে আপনার আপন না। ওই ছেলে নাকে রুমাল দিয়া দেখবে রে, ওই ছেলে আপনার মেয়ে নাকে রুমাল দিয়ে আপনার মহিলা দেখবে, কিন্তু আপনার মা যদি বেঁচে থাকে, বাবা যদি বেঁচে থাকে, ওই মা জননী আপনার মহিলা হাত দিয়ে পরিষ্কার করবে। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, আইয়ুব আলাইহিস সালামকে রেখে যখন চলে গেল মা রহিমা, ওই বাগান থেকে সতীত্বর আমানতদারি, একমাত্র স্বামী ব্যতীত, স্ত্রী ব্যতীত আর কোথাও যায় নাই। 2 নম্বর হলো আমলদারি নারী। জোরে বলা যাবে না মারহাবা? 2 নম্বর নারী হলো আমলদারি নারী। যে মহিলা আমল করে, জীবনেও সে পরনিন্দা করে না, ওই পাড়ায় পাড়ায় স্বামীর বিরোধিতা করে না, সে ইবাদতের মধ্যে মাশগুল থাকে। মুসলমান, অনেক বড় লম্বা আলোচনা, এটার ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলে সময় লাগবে। নাম্বার 3 হলো পর্দাশীলতা নারী। মারহাবা বলো। নামাজ যেমন ফরজ, পর্দাও তেমনি ফরজ। এই ওয়াজ করব কার ঘরে? আমার ঘরেই পর্দা নাই, হুজুরের ঘরে পর্দা নাই, ইমামের ঘরে পর্দা নাই, মৌলবীর ঘরে পর্দা নাই, চেয়ারম্যানের ঘরে পর্দা নাই, মেম্বারের ঘরে পর্দা নাই। আজকে পর্দার ওয়াজ করলেই নাকি জেলে। পর্দা কিন্তু ফরজ। কতক্ষণ কি এই ফরজ ছেড়ে দিলে কি করবা? কাফের হয়ে যাইবা। অস্বীকার করলে কাফের হয়ে যাইবা। কারণ হারামকে হালাল বলার এখতিয়ার কারণ নাই, হালালকে হারাম বলার এখতিয়ার কেউ নাই। আজকে মুসলমান পরের বাড়ি বাড়ি খাওয়ার, এই যে আমি মৌলবী পরের বাড়ি বাড়ি খায় আর ওয়াজ করে বেড়াই, কারণ পর্দার বিধান তো আমি নিজেই মানি না, অন্যরে কি বলবো? জোরে বলেন ঠিক কিনা? 4 নম্বর হলো গুণবতী রূপবতী নারী। মারহাবা বলো। গুণবতী নারী যদি সারা জীবন আপনি বিদেশে পড়ে থাকেন, এই যে কত প্রবাসীদের নাম বললো, বাড়ি এসে দেখে 2 মাস পরে এসে বউ নাই। কথা কইতে নিরবা, বউ থুয়া বিদেশে গেছে, রায়া বউ পায় না, 3 ছেলে মেয়ে আছে, বউটা ঘরে নাই।
সব গেছে তো গেছে, মালা মাল নিয়ে গেছে, গেছে তো গেছে বিদেশি কামাই করা মাল নিয়ে গেছে। আয়া বেটা পাগল হয়ে গেছে। এই জন্য শুনে নাও, কোন আদর্শ তীর্থ নারী মুসলমান, শুনে নাও, শুনে নাও, গুণবতী রূপবতী নারী যদি বিয়ে করো, জীবনেও সারা জীবন তুমি বিবির সঙ্গে ভালোবাসা দিতে পারো না, তবু মাটি কেমড়ে পড়ে থাকবে, বাবা মায়ের মুখ হাসাবে না, এত কষ্ট সহ্য করবে, তবু কোনো দিন বলবে না আমার স্বামী অক্ষম, আমার স্বামী খাইতে দিতে পারে না, আমার স্বামী আমাকে ভালোবাসতে পারে না। ওরে চিন্তা করে আমি যদি চলে যাই রে, আমার বাবা কষ্ট পাবে, আমি চলে গেলে আমার ভাই মুখ দেখাতে পারবে না, আমি যদি চলে যাই আমার মুসলমান আমার বোন জামাই কষ্ট পাবে, আমি যদি অন্যের কাছে চলে যাই আমার কেউ, আমি সমাজের মধ্যে আমার শ্বশুর কুল মায়ের কুল সবাই কষ্ট পাবে, মুসলমান সারা জীবন কষ্ট করবে। কত মেয়ে দেখবেন, কত শাশুড়ির নির্যাতন, শ্বশুরের নির্যাতন, দেওরের নির্যাতন সহ্য করে মাটি কামড়ে পড়ে আছে, স্বামীর অপেক্ষায় কবে আসবে স্বামী বাড়ি, কই সেদিন স্বামীর অপেক্ষায় বছরকে পড়ে আছে। ওরে জিগাইলে তোমার শাশুড়ি তোমার নির্যাতন করে, তোমার শ্বশুর নির্যাতন করে, বৌমা তুমি কেন পড়ে আসো? বলবে স্বামী স্ত্রীদের মেয়েদের একবার বিবাহ হয় রে, এসেছি নতুন কাপড় পরে যাব, সাদা কাপড় পরে বাইর হবে, এটা বড় আশা আছে। জীবনে সারা জীবন কষ্ট করবে, জীবনেও কোনোদিন অন্য পুরুষের সঙ্গ নিবে না, কোনোদিন অন্য পুরুষের কাছে যাবে না। এই জন্য গুণবতী রূপবতী নারী বিবাহ করা লাগবে। 5 নাম্বার হলো যুবক, 5 নাম্বার নারী হলো একজন আদর্শবান যুবক, সৎ আদর্শবান বাবা মায়ের সন্তান। আজ থেকে প্রতিজ্ঞা করব, কোনো গাঁজাখোরের মেয়ে বিয়ে করব না, মদখোরের মেয়ে বিয়ে করব না, এ মুসলমান ইয়াবাখোরের মেয়ে বিয়ে করব না, সুদ ঘুষখোরের মেয়ে বিয়ে করব না। এই বন্যাকান্দির জমিনে কিরা সুদ খায় আপনারা জানেন, কিরা ঘুষ খায় আপনারা জানেন, কিরা বেনামাজি আপনি জানেন। সুতরাং আজ থেকে প্রতিজ্ঞা করব, মুসলমান ওই আম গাছে আমি ধরে জাম ধরে না, বাঘের পেটে বাগডাসা হয় বিড়াল হয় না, ঘুষখোর সুদখোর জিনাখোরের জন্ম বালা কিছু হতে পারে না, জোরে কোন ঠিক কি না? এ যুবকরা, প্রতিদিন রোজা রাখিস, আজকে থেকে প্রতিজ্ঞা করবি কোনো ঘুষখোর সুদখোর, প্রতিদিন ভ্যান চালকের মেয়ে বিয়ে কর, রিক্সা চালকের মেয়ে বিয়ে কর, তবু কোনো ঘুষখোর সুদখোরের মেয়ে বিয়ে করিস না। তোরা এখন করতেছিস ঠিক, তোরা তো ধলা আমরা দেখলি পাগল হয়ে যাস, ধলা আমরা দেখলি কয় হাউ লাভলি গার্লস, ইন্না সাকা সাকা আনা ওইবুকা ইন্না দারা সুকা। কোথাও জিন্নি রে, এই কপাল বুড়া, প্রতিজ্ঞা কর যে জীবনটাকে মাটি করে দিব, রোজা রাখবো, তবু একজন ঘুষখোর সুদখোর ওই মাতালের মেয়ে বিয়ে করবো না। দেখবি এই চেয়ারম্যান এই বন্যাকান্দির জমিনে প্রতিটা মানুষ সোনার মানুষ হয়ে যাবে, জোরে বলেন ঠিক কিনা? বালতি সময় লাগে, তুই ধলা চামড়া দেখে খালি পাগল হয়ে যাবি, 5 স্যান্ডেল ক্ষয় করবি। এই জন্য অধিকাংশ নারীর, অধিকাংশ পুরুষের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি বাইর হবে, অধিকাংশ নারী লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি ঢুকানো হবে। যারা, যে সমস্ত ছেলেরা মেয়ের প্রতি আসক্ত বেশি, মেয়েদের প্রতি আসক্ত বেশি, মেয়েদের 5 বিকেল হলি দেখবেন ভালো জামা কাপড় গায়ে খালি গুড়গুড় করে, কথা বুঝছেননি? এই সমস্ত পুরুষের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি বাইর হবে। আর যে সমস্ত নারীরা সাজুগুজু করে বিকেল হলে পর্দা ছাড়া ঘোরাঘুরি করে, পুরুষকে আকর্ষণ করতে চায়, খোদার কসম এই সমস্ত মেয়েদের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি ঢুকানো হবে। সুতরাং বন্যাকান্দির প্রতিটা মানুষ হবে সোনার মানুষ। খালি একটু নিজেরা, এই জন্য অ্যারিস্টটল সক্রেটিস বই লেখা পর বলছে, নো দাইসেল, নিজেকে নিজে চিনতে হবে, মানারফান নফস, নিজের নফসকে চিনতে হবে, কলবুস সালিম, আত্মাটাকে প্রসিদ্ধ করতে হবে। লালন কয়, নিজকে চিনতে পারলে অচিনাকে চিনা যাবে। তুমি নিজকে চেনো, একবার বয়া চিন্তা করো, গবেষণা করো, তুমি কে? আমার সমাজ বাঁচাতে হলে
মন্ত্রী লাগবে না, মন্ত্রী এমপি লাগবে না, পুলিশ লাগবে না, প্রশাসন লাগবে না, চেয়ারম্যান মেম্বার লাগবে না, আমরাই পারি বদলাই দিতে। কিন্তু তুমি তো ওই যে ওই পাগল হইছো, খালি লেডিসের পাগল, সুন্দরী দাঁত উইছোর পাগল। এই পাগলে তোমার জাতি রেখাইছে, তোমার দাদা রেখাইছে। ওই দাঁত উইছো, ওই দাঁত মানিক কথা হলো, কথার বুঝেননি? ওই মনে কিছু করে না, আবার মার আবার ঘাফাচ্ছে আমারে, ওদিকটা বিপদের মধ্যে আসি। ওরা এই সুন্দরী চামড়া ঘরে নিয়ে আসার কারণে তোমার বাবা মাকে তোমার ও দেখতে পারে না। তোমার বাবা তার কাছে বোঝা হয়ে গেছে, তোমার মা তার কাছে বোঝা হয়ে গেছে। তুমি এই সুন্দরীর লিপস্টিক আর আলতা কিনতে কিন্তু তোমার জীবন শেষ। ওরে সাজুগুজু করবে না, তোমার বাপ মারে সাজুগুজু করবে, ওর সাজুগুজু নিয়েই ব্যস্ত। জোরে বলেন ঠিক কিনা? বড় কষ্ট সমাজ। এই সমাজকে পরিবর্তন করার জন্য আমাদেরকে ওয়াজের মধ্যে বসে থাকলে চলবে না, বাস্তবতা নিয়ে কথা বলতে হবে। বাস্তবতা নিয়ে এই মাহফিল দিয়ে 9টা বছর হচ্ছে, যদি একটা মানুষ হিদায়াতের মধ্যে আসে তাহলে সাকসেস। এই টাকা পয়সা খরচ করে আর যদি আইলাম আর তাবারক খাইলাম আর চলে গেলাম, হুজুরের সুর শুনলাম, আইরে সুর দেশে রে হুজুর, রুল আমিন সুদ্দিকে সুর দিয়ে পাগল বানায় ফেলাইছে, তাহলে সব শেষ। আমি মাঝে মাঝেই বলি, এই জন্য বক্তাকে দাওয়াত দিলে বাড়ি যাবেন, মাঝে মাঝে বলি, অনেকে আমার পরে খেপে যায়, কয়েক হুজুর করছে কি? হ্যাঁ, আমরা অধিকাংশ আলেমের বাড়ি পর্দা নাই, অধিকাংশ বাড়ি বিবি বেগানা বেগানা ভাই বাতি বেপর্দা বেনামাজি। এই জন্য আমাদের কথা এখন তাসির না। আগের যুগে তারা ওয়াজ করতো মুরব্বীরা, আহা বেনামাজি নামাজি হতো, বেপর্দা নারী পর্দাশীলতা হতো, বাবা মার অবাধ্য সন্তান বাধ্য হতো। এখন ওয়াজ প্রতিদিন ঘরে ঘরে হচ্ছে, মানুষের পরিবর্তন দেখতেছি না। কারণটা কি ভাই? আমি আমল করি না, আপনাদের বলতেছি এই পর্যন্ত শেষ, ওইটা আপনাদের সিনের ভিতর লাগতেছে না, লাগতেছে না। আজকে সমাজ জাতি শেষ, এখান থেকে বাঁচার বাঁচার মতো কোনো পথ দেখতেছি না। রব্বে করিম তুমি আমাদেরকে দয়া করো। আল্লাহ নদীমাতৃক এলাকার মানুষ, আল্লাহ এই বন্যা কান্দির মানুষগুলো বন্যায় ঘর দরজা তলিয়ে যায় বৃষ্টির সময়, কত কষ্ট করে আসার সময় দেখলাম পড়ে রয়েছে, শেওলা পড়ে রয়েছে রোডের মধ্যে, তার মানে বৃষ্টি হলে অনেক পানি উঠে যায়, কত কষ্ট করে জীবন যাপন করে। রব্বে কারিম এই দুনিয়ার মানুষরে তুমি এই সমাজের মানুষগুলোরে দুনিয়ায় যত কষ্ট দাও সব মেনে নিব, কিন্তু মরণের পরে আমাদের হাসি মুখে জান্নাত দিও। আরো জোরে বলেন না মারহাবা। দোয়া করি আপনাদের জন্য যে আল্লাহ যেন আপনাদের জান্নাত দেয়। জোরে বলুন আমিন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। আরো জোরে বলুন আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এ দুনিয়ার মুসলমান হযরত আইয়ুব আলাইহিস সালামকে পরীক্ষায় হাজার হয়ে গেল গো, পরীক্ষায় ফেল করাতে পারে নাই। ওনার জবানের মধ্যে আল্লাহ, অন্তরের মধ্যে আল্লাহ, হৃদয়ের মধ্যে আল্লাহ, গোস্তের মধ্যে আল্লাহ, রক্তের মধ্যে আল্লাহ, চামড়ার মধ্যে আল্লাহ, পশমের মধ্যে আল্লাহ, ওরে মুসলমান চোখের মধ্যে আল্লাহ, পায়ের মধ্যে আল্লাহ, সব জায়গা আল্লাহ 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 আল্লাহ। ওর অন্তরের ভিতরে ধরপর করে আর বলে আল্লাহ আল্লাহ আল্লাহ। হঠাৎ করে আইয়ুব আলাইহিস সালাম মুসলমান শুনে নাও, রাস্তা দিয়ে যাইতেছিল, উচুট খাইলেন মুসলমান, উচুট খাইয়া পায়ের মধ্যে একটা ঠুসকা পড়লেন। বা মুসলমান শোনো, এই ফুসকা থেকে আইয়ুব আলাইহিস সালামের গায়ের মধ্যে বিশাল পছন্দ ধরা শুরু হলো, বিশাল পছন্দ ধরা শুরু হলো গো। আইয়ুব আলাইহিস সালামের 4 জন বিবি, 3 জন তার থেকে সরে চলে গেল। 3 জন বিবি বিপদের সময় চলে গেল। একজন বিবি শুধু ছিল, ওই আদর্শবান নারী যিনি মুসলমান, ওই গুণবতী রূপবতী যিনি ছিল রব্বে কারিমের গোলাম। এই পৃথিবীর মধ্যে স্বামীর এই কষ্টের দিনের মুসলমান, নামটা হলো রহিমা বিবি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। সব বিবিরা চলে গেল, গায়ে যখন পছন্দ ধরছে, ঘা হয়েছে, সব বিবিরা ধুর এর কাছে থেকে লাভ আছে। যেহেতু নদী পার হইতেও ভয় করে, আমাদের মাগুরাতে তো নদী নাই বললে চলে। একটা নদী আছে আপনার নবগঙ্গা, একটা নদী, ছোট্ট একটা নদী, তাও মাঝে মাঝে নদী বৃষ্টির সময় যে সময় বন্যা আসে, কিছু বৃষ্টি পড়ে একটু পানি হয়, বাকি সময় শুকিয়ে যায়। এটা দিয়ে আমরা নদীতে গোসল করার অভ্যাস নাই, আর এটা আমাদের পারাপারও আমাদের ইউ নাই, এগুলো পারাপার অভ্যাসও নাই, সব দিয়ে অনেক। তবুও যে আপনারা কষ্ট করে এই জমিনের মানুষগুলো আল্লাহকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে,
সত্যি ইসলামের ভিতরে এলাকার মানুষগুলো দেখা যায় অধিকাংশ নদীমাতৃ এলাকার মধ্যে মানুষ যারা বেশি গান বাজনা নিয়ে ব্যস্ত। আমার জানা মতে যেটা দেখি ওই যে আপনার ওই মানিকগঞ্জের ওদিকে দেখবেন ঘরে ঘরে গান হয়, ঘরে ঘরে গান হয়, যাবেন দেখবেন বাড়িতে বাড়িতে গান শুরু করছে পালা যাত্রা দিয়ে। তো সে দিয়ে আপনাদের মহল্লার মধ্যে এই নদীমাতৃক এলাকা রাস্তা নাই, কত কষ্ট করে জান্নাতের বাগান সাজাইছেন, আমি আপনাদের প্রশংসা করে শেষ করতে পারবো না। রব্বে কারিমের কাছে দরখাস্ত করি এই মাহফিলে যারা অংশগ্রহণ করলো, যারা শরীক হলো, যারা এই মাহফিলের জন্য জান মাল কুরবানি করে, যারা শারীরিক একটু সহযোগিতা করেছে, ভালোবাসা দিছে, আল্লাহ যেন সবাইকে জান্নাত নসিব করে, সকল বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আপনাদের কষ্ট হচ্ছে না? কষ্ট হচ্ছে? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা ঠান্ডাটা বসে গেছে ওয়া লা আলি সাইয়্যিদিনা একটা ফ্ল্যাক্স বডি চালিয়ে সেটা আবার টপ দাও। বন্ধুগণ আমার, রব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, এই জান্নাতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করল। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। রব্বুল আলামিন আপনাকে আমাকে জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, সুন্দর পরিবেশ জান্নাতের বাগানে বসার সুযোগ দান করল। একটু আওয়াজ দিয়ে চিল্লায় বলা যাবেন আলহামদুলিল্লাহ। এ দুনিয়ার মুসলমান বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের দিকে যখন রওনা হয়ে যায় গো, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার জীবনের যত সগীরা গুনাহ আছে সব গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। শুধু বাড়ি থেকে রওনা দিছেন, আল্লাহ ওই বন্যাকান্দির জমিনে জান্নাতের বাগানে যাব, ঘর ছেড়ে যখন রওনা দিছেন, প্রতিটা কদমে কদমে আপনার জিন্দেগি যত সগীরা গুনাহ ছিল সব গুনাহগুলো রব্বুল আলামিন মাফ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবারা, আমরা তো শুধু সগীরা গুনাহ করি নাই গো, পদে পদে করছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। বাজানরে নামাজ একক তো নামাজ কাজে গেলে 80 খুতবা পরিমাণ জাহান্নাম, যারা 1 খুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। আপনার আমার জীবন থেকে কত নামাজ চলে গেল, আপনার আমার জীবন থেকে কত নামাজ ছুটে গেল রে মুসলমান। এই আর রব্বুল আলামিন যদি এই নামাজের হিসাব ধরে গো, বাঁচার কোনো পথ নাই, কোনো উপায় নাই। যেদিন কোনো বন্ধু থাকবে না, কোনো বান্ধব থাকবে না, আমি আস্তে আস্তে আলোচনার দিকে যাবো রে মুসলমান। শুনে নাও ও যুবক, নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ গো, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। এখন এই ওয়াজগুলো যদি বলি অনেকে কষ্ট পায়, আমার যুবকরাও কষ্ট পায়, যুবতীরাও কষ্ট পায়, কারণ যাদের সঙ্গে দেখা দিয়া যায় তাদের সঙ্গে বিয়ে করা হারাম, যাদের সঙ্গে দেখা দিয়া হারাম তাদের সঙ্গে বিয়ে করা যায়। আজকে বাংলার জমিনে আমরা যারা অফিস আদালত করি বেগানা নারী নিয়ে আগো, ও যুবক শোনো, কোরআনের আইন শোনো, কোরআনের বিধান শোনো। এই কোরআন যদি মানো, তোমরা ভালো করে শুনে নাও ও আমার যুবক বন্ধুরা, এই তো গুনাহ করলাই, গুনাহগুলো মাফের দরকার আছে কিনা? সগীরা গুনাহ তো মাফ করলাম আসার কারণে, কবিরা গুনাহ মাফের দরকার আছে না বাবা? বন্দি মরা যে কোনো মুহূর্তে মারা যেতে পারে, যে কোনো মুহূর্তে মালাকুল মউত আসতে পারে, ঠিক কি না? ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন গলায় পড়বে ভেরি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত আলা ইন্না ওয়াদাল্লাহি লা ইয়ামুত। মজার বিষয় হলো আল্লাহর মাহবুব বান্দা হলে এই ব্যক্তি অমর, পৃথিবী থেকে বিদায় নিলের ভয় নাই,
কিন্তু কাফের বেঈমান হয়ে মৃত্যুবরণ করলে বড় কঠিন। জোরে বলেন ঠিক কিনা? ভাই বন্ধু তোর আপন জনা মরলে সঙ্গে কেউ যাবে না, মন তোমারি সেদিন স্বর্ণ হাতে একলা পথে, সেদিন স্বর্ণ হাতে একলা পথে দিবে তোমায় বিদায় করি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, যাই করো আর তাই করো রে মন, পিসের কথা রাইক স্মরণ বরাবরি। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আর একটু জোরে বলেন কে? চিন্তা করো, আমি গান জায়েজ করতেছি না, আবার মনে করেন রুহুল আমিন সাহেব গান গাইলো মনে হয় জায়েজ করছে। জায়েজ করতেছি না, লালনের বাড়ির কাজ দাইলাম তো। কারণ মাগুরার পরে জিনেদা, জিনেদার পরে কুষ্টিয়া, কুষ্টিয়ার পরে পাবনা, এরপরে সিরাজগঞ্জ, মোটামুটি আপনাদের বাড়ির পদ্মা, ওর বাড়ির পদ্মা আইলাম। তা চিন্তা করলাম যেহেতু বাড়ির পদ্মা আসলাম একটা হক আদায় করলাম। কি কষ্ট পাচ্ছেন নি? আমি জায়েজ করি নাই, গান জায়েজ করতেছি না। আমার বন্ধুগণ, আমার গভীর মনোযোগ, আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বান করে দুনিয়ার মানুষ শোনো, জীবন ভরে যত গুনাহ করো সেই গুনার কথা মনে করে রে বান্দা, কিয়ামত পর্যন্ত আর কোন নবী আইব না, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, কিন্তু তওবার দরজা খোলা। বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, রব্বুল আলামিন বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন এই 9টা বছর পার হয়ে গেল, যারা কবরে শুয়ে গেছে গুনাহ মাফ না করে যারা চলে গেছে গো, আমি মনে করি তাদের বদনসিব, তাদের বদকমল। এত সুযোগ আসলো গুনাহ মাফের একটা সুযোগ, কারণ আসার কারণে সগীরা গুনাহ মাফ, বইয়া তওবা করে গুনাহ মাফ সে তওবা করে আল্লাহর দরবারে কানলে কবিরা গুনাহগুলো মাফ হয়ে যায়। তারপরেও যদি এই এলাকার মানুষ, বন্যাকান্দির মানুষগুলো যদি গুনার বোঝা নিয়ে কবরে যায়, আমি মনে করি কপাল মন্দ, কপাল মন্দ। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা এটা 10 বার দেওয়া যাইব, এই টাইমে সব সারা দিবে। কই রাখার কিছু আছে? ওয়ালা আলী সাইয়্যিদিনা, আরো জোরে বলেন আল্লাহুম্মা। কাই বলে ওয়ালা আলী সাইয়্যিদিনা। এ যুবক বন্ধুরা, যে কোনো মুহূর্তে পরীক্ষা আসতে পারে, কারণ পরবর্তী সময় আপনার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে আপনি নিজেও জানেন না। জানেননি? জানেন কোন দিন সকাল পর্যন্ত কিডা কিডা বাইসে থাকবেন বলতে পারেন? কেউ ক্ষমতা আছে আগামীকাল সূর্যোদয় হবে কেউ বলতে পারি? কেউ বলতে পারি না। ও যুবক, অনেক যুবক বাজানরা আছেন, আপনাদেরকে নিয়ে আলোচনা হবে, মুরব্বীরা আছেন তাদেরকে নিয়ে বলবো, বাস্তবতা নিয়ে কিছু কথা বলবো। এই পৃথিবীর মধ্যে কোরআন একমাত্র সংবিধান, যেটা মানব জাতির কল্যাণের জন্য রব্বুল আলামিন পাঠাইল। এই মানব জাতি এখনো অন্ধ রইল। এই কোরআনকে পৃথিবীর মধ্যে এত দাম কোরআনের, যেটা পাহাড়ের উপরে নাজিল করলো,
পাহাড় কাল্লা আমারে দিও না, আমি সইতে পারবো না এত দামি জিনিস, এত ভার, এটা যদি আমার উপরে দাও আমি পাহাড় জ্বলে শেষ হয়ে যাব। জমি গাছের উপরে দিল, গাছ বলে আল্লাহ আমিও সহ্য করতে পারবো না। জমিনের উপরে দিছে, জমিন বলে সহ্য করতে পারবো না। এই মানব জাতির কল্যাণের জন্য রব্বুল আলামিন কোরআন দিলেন মানব জাতির মধ্যে। মুসলমান আমার বন্ধুগণ, আমার বন্ধুরা, আমার কদেলের কান্ডা লাগা শোনো, যার মধ্যে কোনো সন্দেহ নাই, যার মধ্যে কোনো ভুল নাই, আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, যার মধ্যে কোনো সন্দেহ নাই, কিঞ্চিত পরিমাণ একটা হরফের ভুল নাই, জেরের ভুল নাই। এ মুসলমান শোনো, এখন গোটা জাতির জন্য যদি কোরআন পাঠায়, আমার মনে একটা বড় একটা জিনিস বারবার জিগাইতে মনে চায়, কারণ আল্লাহ বলেন এটা হলো কাদের জন্য, হুদাল লিল মুত্তাকিন, একমাত্র হেদায়েত প্রাপ্ত বান্দাদের জন্য আল কোরআন। যারা হেদায়েত হতে পারে নাই তাদের জন্য কোরআন বাইটে খাইলো কাজ হবে না, জোরে বলেন ঠিক কিনা? কোরআনের সংবিধান কোরআন মানবে ওই পাগলটা যে হেদায়েত প্রাপ্ত হয়েছে আল্লাহর তরফ থেকে, রাসূলের মহব্বত অন্তরে ধারণ করে যারা হেদায়েত প্রাপ্ত হলো, এরাই কোরআনের হক্কর, কোরআনের জের, কোরআনের জবর, কোরআনের বিধান সব কোরআন মানবে। আর যে ব্যক্তির হেদায়েত প্রাপ্ত হয় নাই, ওরে কোশ্চিন কালো কোরআন বললো বুঝবেও না, বুঝতে চাইবো না। কারণ তারা চাইবে না, কারা চাইবে না? মানুষের মধ্যে মুনাফিক। আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মা করু, তারা বলবে আমার না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিলা বিনা কিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। ওমা হুম বিমুমিনিন। আল্লাহু আকবার। তৎকালীন জামানায় রাসূলের কাছে তো অসংখ্য মানুষ আছে, সবাই কালেমার মালা পড়তে পারে নাই। রাসূলের কাছে আইয়া কই হুজুর আপনারে ভালোবাসি, আপনার কোরআন ভালোবাসি। নাস শব্দের অর্থ হলো মানুষ, মানুষের মধ্যে মুনাফিক। আর বর্তমান জামানায় 1000 কাফের চাইতে একজন মুনাফিক বেশি দুশ্মন, ইসলামের ক্ষতিকারক, জোরে বলেন ঠিক কিনা? কাফেররা তো ওফেন মুসলমানদের ক্ষতি করে, আর মুনাফিক গোপনে গোপনে ইঁদুরের মতো সেই কেটে দেয়। কি কেটে দেয়? ইঁদুরের মতো বেড়া কেটে দেয়। আর ঘরের ইঁদুর যদি বেড়া কাটে, এইটারে কখনো তালি দিয়া কাজ হইতো না। তা মুসলমান হয়ে মুসলমানদের ক্ষতি করার চিন্তা যদি করি আমরা, কোশ্চিন কালেও ইসলাম জিন্দা হওয়া সম্ভব। কারণ এই মুসলমান মুনাফিকই যাবে কবে? মুনাফিকই যাবে কবে? কারণ আমাদের ভিতরে এত মুনাফিক ঢুকছে, দাড়ি টুপি জুব্বা পাগড়ি সব ঠিক আছে, কিন্তু ইসলামের বিধান মানতে রাজি নাই। যার যার পক্ষে যার যার চিন্তা শেষে করতেছি, কোরআনের বিধান মানতে রাজি নাই, জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমি আস্তে আস্তে আলোচনার মধ্যে যাব। আমার বন্ধুগণ, মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শেষ করেছি, মৃত্যুবরণ করি নাই, রাত শুরু করে 12-11টা বাজছে, পার হয়ে গেছে, এখনো মৃত্যুবরণ করি নাই। বন্ধুরে আমার, সকাল হবে কেউ বলতে পারি না। আর পৃথিবীতে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় ভাই জিন্দা, ছোট ভাই জিন্দা, বড় ভাই নাই, বড় ভাই জিন্দা, ছোট ভাই নাই। বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ, দাদার কাঁধে নাতির লাশ, নাতির কাঁধে দাদার লাশ। আল্লাহ, কখন যেন মালাকুল মউত চলে আসে। কোরআনুল কারীমের মধ্যে, ও মুসলমান শুনে নাও, শুনে নাও, 6666 আয়াত। এখন আমরা কিছু কম বেশি করে ফেলেছি আলেমরা। আমার বাবারা আমার, এই আয়াতের মধ্যে একটা সব আয়াত ভুল করবেন। 114টা সূরার মধ্যে সব সূরা অস্বীকার করতে পারেন, কিন্তু ছোট্ট একটা আয়াত অস্বীকার করার মতো ক্ষমতা কারোর নাই, জোরে বলেন ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। অস্বীকার করার মতো ক্ষমতা কারোর আছে? পৃথিবীর সব রোগের ওষুধ পাইলা গো, মরণ রোগের ওষুধ পাও নাই, এটাও পাওয়া সম্ভব নয়। রব্বুল আলামিন আমাদের গুনাহগুলো মাফ করে দিও।
তিনটা বিপদ মানুষের। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। ওই কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে জবাবদিহিতা করতে হবে। রব্বুল আলামিন যেন আমাদের এই মরণের পরনে চিন্তা করে যেন দুনিয়ার সমস্ত গুনাহ থেকে ফিরাইয়া রব্বুল আলামিন আমাকে যেন মৃত্যুবরণটা দিয়ে দেয়। ওই কবরটা যেন আমাদের ভালো হয়, কিয়ামতের ময়দান যেন আরো ভালো হয়। জোরে বলেন ঠিক কিনা? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম। আরো জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম। আমি অসহায় তাই এত দূরে রই, ভালো অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই, বলো শুধুই সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর। ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার পথের ধুলি মাকুতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা যাইতে পারলাম। আরো জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেরে সে অন্তর। এই গরিব দুঃখীর সালাম খানি, বন্যা কান্দির সালাম খানি পৌঁছাই দিও মদিনায়, বলো পৌঁছায় দিও মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। এই দুনিয়ার মুসলমান ফেরেশতাদের লইয়া রব্বুল আলামিন প্রশংসা করে। কথাগুলো একটু খেয়াল করবেন বাবারা আমার। আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফেরেশতারা যাইয়া হযরত আইয়ুব আলাইহিস সালামের বিষয়ে আলোচনা শুরু করে দিল। খুব খেয়াল করবেন, আমি এরপরে আবার যাব অন্যদিকে, অনেক আলোচনা করা লাগবে। রব্বুল আলামিন যদি সুযোগ দেয় অনেক মা বোনেরা যেহেতু পল্লী এলাকা, অনেক দিকে ওয়াজ করানো লাগবে বাবা, বাস্তবমুখী কথা বলা লাগবে। কারণ আমার সবাই রে কেউ যেন ফাঁকে না পড়ে না, মুসলমান শুনে নাও। রব্বুল আলামিন ওয়াজ করে, রব্বুল আলামিনের কাছে প্রশংসায় লিপ্ত হলো। ও যুবক শোনো শোনো, মুসলমান শুনে নাও। হযরত আইয়ুব আলাইহিস সালামের প্রশংসা করে ফেরেশতারা। মাস্টার ইবলিস হলফ করে বলে, আমার আল্লাহ তোমার আইয়ুব এত প্রশংসা করার পিছনে একটা কারণ আছে। কারণ দুনিয়ার মধ্যে তুমি তারে বাড়ি দিছো, ঘর দিছো, সম্পদ দিছো, দুনিয়ার মধ্যে অনেক জমি জমা দিছো, দুনিয়ার মধ্যে রাজত্ব দান করেছো গো আল্লাহ। এই কারণে হযরত আইয়ুব আলাইহিস সালাম তোমার প্রেমের মালা গলায় পড়েছে, তোমার জন্য প্রশংসা করে আল্লাহ। এই সব সম্পদ যদি না থাকতো, বাড়ির
মালিক যদি না হতো, সম্পদের মালিক যদি না হতো, এই দুনিয়ার মধ্যে আপনার প্রশংসা করতো না। এমনও পাগল আছে এই শীতের মধ্যে মুসলমান, এই ঠান্ডা লেপটা ফেলে দিয়া রে, ঠান্ডা লেপটা ফেলে দিয়ে ফজরের নামাজে হাজির হয়ে যায়। আবার কেউ সুন্দর জায়গা থাকিও নামাজে যায় না। আবার কোনো মানুষ এই যে মায়ের রমাদান মাস আছে মুসলমান, কত মানুষ না খায় রোজা রাখবে, কত মানুষ না মুসলমান পানি খায় রোজা ভাঙবে। কারণ এই পাগলগুলো রব্বে কারিমের ভয় তার অন্তরের ভিতরে ঢুকছে। এই দুনিয়ার কোনো ভয় নাই, ভীতি নাই। এই পাগলটা আমার রব্বে কারিমের ভালোবাসে, জোরে বলেন ঠিক কিনা? এই দুনিয়ার যুবক বন্ধুরা শোনো, শয়তান ইবলিস হলফ করে বলে, ও রব্বুল আলামিন, আপনার আইয়ুব আলাইহিস সালাম আপনাকে ভালোবাসার পিছনে আমি দেখলাম, তার সন্তানাদি ভালোবাসার পিছনে, তার জীবনের ওই সম্পদ ভালোবাসার পিছনে, তার বিবি পাশে ভালোবাসার পিছনে, তার রাজ্য ভালোবাসার পিছনে, তার সব কিছু। রব্বুল আলামিন না কই না, না আমার আইয়ুব আমার মুখাপেক্ষী, দুনিয়ার কোন সম্পদের মুখাপেক্ষী না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহ কয় পাগলটা আমার, যেমন আনাল হক মনসুর হাল্লাস আল্লাহকে এত ভালোবাসছে, আল্লাহকে ডাকতে ডাকতে দুনিয়ার কোনো মুখাপেক্ষী ছিল না। আল্লাহ 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 আল্লাহ। যখন বান্দা আল্লাহর হয়ে যায়, বান্দার আল্লাহর আল্লাহ বান্দার হয়ে যায়, তখন অঙ্গ প্রত্যঙ্গ সব আল্লাহর হয়ে যায়। কিন্তু আপনি তো আল্লাহর হতে পারেন নাই। রব্বুল আলামিন এই মানবদের বান্দুদের নিচে একটা হাড়, হাড্ডির নিচে একটা গোস্ত, আরবিতে বলে কাল্ব, ইংলিশে বলে হার্ট, বাংলায় বলে হৃৎপিণ্ড, এইটাই তো পবিত্র করতে পারেন নাই। এই দেহের মধ্যে এইটা যখন পবিত্র হয়ে যায়, আপনার পুরো দিলটা পরিষ্কার হয়ে যায়, আপনার দিলের ভিতর দুনিয়া চিন্তা থাকে না। আল্লাহ 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 আল্লাহ, অঙ্গ প্রত্যঙ্গ সব সময় আল্লাহর নামে পাগল। জোরে বলেন না মারহাবা। কিন্তু এটা করতে হলে সময় লাগবে বাবা। এই আলোচনার মধ্যে আমি হঠাৎ করে ঢুকছি, একটু যেহেতু পল্লী এলাকা, কিছু কথা বলে আমি পরে কোরআন থেকে বিস্তারিত যে সময় পাই আলোচনা করব, একটু ধৈর্য ধরতে হবে। কষ্ট হচ্ছে আপনাদের না? আইয়ুব আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রশংসা করলেন তার নবীর, যাই বলে আমার পাগল, কেন আইয়ুব হবে আপনাদেরও পাগল হওয়া লাগবে? কারণ যখন দুনিয়া সৃষ্টি করিয়া সব মাখলুকাতকে বানাইয়া রব্বে কারিম বলেছিল, ও মাখলুকাতেরা শোনো গো, রুহের জগৎকে বলেছিল, আলাস্তু বিরাব্বিকুম, তুমি কি, আমি কি তোমাদের রব, আমি কি তোমাদের প্রভু না? সবাই কিন্তু এক বাক্যে স্বীকার করলাম, কালু বালা, স্বীকার করলাম আপনি আমাদের রব, আপনি আমাদের মালিক। সুতরাং এই দুনিয়ার মধ্যে সে ভুলে গেলাম আজকে মালিক কারে বানাইলাম, দুনিয়ার চেয়ারম্যানরে মালিক বানাইলাম, মেম্বারে মালিক বানাইলাম, মহাজনরে মালিক বানাইলাম, পীররে মালিক বানাইলাম। মুসলমান শুনে নাও, শুনে নাও, আজকে মালিক কিন্তু আমার রবকে বানাইতে পারি নাই। রবকে যদি মালিক বানাইতে পারতাম, ফজরের নামাজ কোনোদিন কাজা যেত না। রবকে যদি মালিক বানাইতে পারতাম, সুদ ঘুষ জীবনে পেটের মধ্যে ঢুকতো না। রবকে যদি মালিক বানাইতে পারতাম, জীবনের দাড়ির মধ্যে খোর দিতাম না। রবকে যদি মালিক বানাইতে পারতাম, মিথ্যা বলতাম না। রবকে যদি মালিক বানাইতে পারতাম, সুদ আর ঘুষ খাইতাম না। রবকে যদি মালিক বানাইতে পারতাম, বেপরদায় চলতে পারতাম না। রবকে যদি মালিক বানাইতাম, শোনো গো, এই রব্বে কারিমকে যদি তুমি মালিক বানাইতা, দুনিয়ার কোনো পয়সা কাজ করতে পারতা না। কারণ তোমার নিজের গড়া মন গড়া মতো তুমি চলতে পারতা না। আল্লাহর বিধান রাসূলের সুন্নাত তরিকায় তোমার চলা লাগতো। জোরে বলেন ঠিক কিনা? ইচ্ছা মতো নামাজ পড়বা, ইচ্ছা মতো ছাড়বা, সুদ ঘুষ খাবা, ইচ্ছা মতো চলবা, আর কও আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, সব আল্লাহ। আল্লাহকে রব যখন স্বীকার করছেন, তখন আপনি স্বীকার করার পর ওই প্রভুর খেদমত যদি না করেন, গোলাম যদি না করেন, গোলামি কখনো আপনাকে দাসত্ব বলে কবুল আল্লাহ করবে না। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, গভীর মনোযোগ, কথাগুলো খুব খেয়াল রাখবেন গো। মাস্টার ইবলিস কয়, রব্বে কারীম, ও রব্বে কারীম গো, আমাকে একটু সুযোগ দেন,
দেখবেন আপনার আইয়ুব আলাইহিস সালাম আপনাকে ভালোবাসে না, দুনিয়ার মুখাফিকি হয়ে গেছে। কারণ বালহুয়া কিলাব, বালহুয়া কিলাফ, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন দুনিয়ার সম্পদ পাই, মুসলমান মরি পাইলে খুশি হয়, সে যেমনের মানুষ যে সম্পদ পাইলে খুশি হবে গো, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমি হুজুরের 200 জায়গা 500 দিলে আমার ইমান দুর্বল হয়ে যাবে। এক কাপ চার কাছে ইমান বিক্রি করে ফেলি, একটা মাসুদ বিড়ির কাছে ইমান বিক্রি করে ফেলি। চলছে ইমান বেচা কিনা সমাজে, জোরে বলেন ঠিক কিনা? কিছু ধরাই দিলে মিথ্যা সাক্ষী দেয়। জীবন ওরে দেখে নাই, কয় আমি দেখলাম ওরে গলা টিপে হত্যা করছে, ঠিকই না? আহারে মানুষ অর্থের কাছে বাল্যহা খেলাফ। এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর দেখবেন মরি পাইলে খুশি হয়, মরি পাইলে। বলেন দি এই কুকুর কি, এই কুকুরের আপনাদের গ্রামে যেটা মরি গরু মারা যায়, একটা কুকুর কি খাইতে পারবে? কিন্তু কাউকে ভাগ দিবে না। দেখবেন ও সামনে যায় দাঁড়ায় থাকবে, আর পা দুইখান সামনে দিয়ে হাই কাউরে দেবে না। কিন্তু ওর এই চিন্তা নাই যে আমার এক টুকরা খাইলে আমার পেটটা ভরে যাবে, বাকিগুলো আমার আরো বন্ধু বান্ধব আছে, ওরা খা, দেবে না। ও কামড়া কামড়ি করে নিজেরাই জীবনে হত্যা হয়ে যাবে, মার্ডার হয়ে যাবে, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু দেখবেন কাক, কাক কিন্তু যদি যদি দেখ শোনে যে এই যে আপনাদের এই বন্যাকান্দির জমিনে একটা গরু মারা গেছে, কা কা করে গ্রামের সব কাককে খবর দিবে, খবর দিয়ে আইব। কেউ পেট খাবে, কেউ লেজ খাবে, কেউ বুড়ি খাবে, কেউ চোখ খাবে, ভাগ করে খাবে। কাকের চক্ষু লজ্জা আছে, কুকুরের চক্ষু লজ্জা নাই। তা আজকে আমাদের দেশে মুসলমানদের একই অবস্থা। মুখে বলতেছি একটা, অন্তরের ভিতর আর একটা, জোরে বলেন ঠিক কিনা? এদের চক্ষু লজ্জা নাই মুসলমান জাতি। যে অবস্থা, কে কোন দরবারে গেল, কনে কি গেল, সব দরকার ছিল মুসলিম মিল্লাতকে ঐক্যের মধ্যে আনার জন্য। কোরআন সুন্নাহ ইজমা কিয়াসকে শক্ত করে ধরে এক ঐক্যের মধ্যে চলার দরকার ছিল, যেন বলেন ঠিক কিনা? এটা হবে না। আমি এক বক্তারা এই ইমাম ওই ইমামরে দেখতে পারে না, ওই ইমাম ওই ইমামরে দেখতে পারে না, ও মৌলবী দেখতে পারে না। ও কয় পাঞ্জাবি বড়, ও কয় ছোট, ও কয় ফাড়া পাঞ্জাবি, ও কয় গোল পাঞ্জাবি, ও কয় বড় টুপি, ও কয় ছোট টুপি, ও কয় 7 হাত পাগড়ি, ও কয় 3 হাত পাগড়ি। এই যে শুরু হলো, এইটা থেকে বাঁচার কোনো পথ আমি পাচ্ছি না। রাগ করেননি? না, সাধারণ পাবলিক পড়ছে বিপদে। আপনি মিলাই দেখবেন। আইসা আমি কয়ও ভালো না, ও কয়ও ভালো না, কথা বুঝলেন? এই যে শুরু হলো, এটা ইসলাম। মুখে মুখে লিপসন ভালোবাসা, অন্তর থেকে। আমাদের দেশে একটা কথা কয়, মুখে মুখে শেখ ফরিদ বগলে এক ইট, কথা বুঝেননি? মুখে মুখে শেখ ফরিদ, কিন্তু অন্তরের ভিতরে আলেম ওলামা। যেখানে মাহফিল হবে সবাই ঐক্যবদ্ধ হয়ে বসবো। ও কয় ওটা আমার সিলসিলা না, ও কয় ওইটা আমার তরিকা না, ওইটা কয় ওইটা ভণ্ড। এই যে শুরু হলো, এই জন্য আমার নবীজি বলছে বাল্যহা খেলাফ। আহা, নবীজি এমনি বলে যায় নাই, রসুলের বলার ভিতর হাকিকত আমি বুঝতেছি এখন যে আমাদের সমাজটা। তবে আপনারা অনেক ভালো আছেন, আল্লাহ কবুল করুক, জোরে বলুন আমিন। আমিন। মাস্টার ইবলিস কয় রব্বুল আলামিন, আপনি আমাকে একটু সুযোগ দেন, দেখি আইয়ুব আপনার পাগল না দুনিয়ার পাগল। এই দুনিয়ার পাগলামি করে না, উনি আপনার পাগলামি করে, একটু দেখব। মাস্টার ইবলিসকে আল্লাহ কয়, ইবলিস রে শুনে রাখো, আমার আইয়ুবের জীবনেও তুমি ধোঁকা দিতে পারবা না। কারণ আমার আইয়ুব এই দুনিয়ার মধ্যে এক, আমি আল্লাহর পাগল, আমি স্রষ্টার পাগল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মুসলমান গভীর মনোযোগ। মাস্টার ইবলিস আসিয়া বিশাল এই মুসলমান আইয়ুব আলাইহিস সালামের ফলের বাগিচার মধ্যে আগুন ধরায়া দিল। এমন ভাবে আগুন ধরায়া দিল, ফলের বাগিচাগুলো, ফলগুলো পুড়ে শেষ হয়ে গেল। মুসলমান মালিরা এসে ডাকতে বলে, হুজুর সর্বনাশ। কি হয়েছে? কয় হুজুর, আপনার লক্ষ লক্ষ টাকার ফলের বাগান পুড়ে শেষ, আপনি এখনো বসে আছেন। হুজুর একবার উপর মুখ তাকায় বলে আল্লাহু আকবার, ডাকতে বলে লা হাওলা লা কুওয়াতা বিল্লাহ বিল্লাহ। লা মুসলমান চিৎকার মেরে বলে আলহামদুলিল্লাহ। মাস্টার ইবলিস দুধ থেকে পুড়ে ঝুলে শেষ। কি রে, এই লোকটার এত বাগান ক্ষতি হলো, কিন্তু এই লোকটা আলহামদুলিল্লাহ বলল। এই লোকটা কারণ কি?
এত ফল নষ্ট হলো, সব পুড়াইয়া দিলাম, কিন্তু লোকটার জবান দিয়ে আলহামদুলিল্লাহ বাইর হলো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুসলমান শুনে নেই, প্লিজ চিন্তা করে এই লোকটার এত ক্ষতি করলাম, কিন্তু উনি আল্লাহ থেকে জুদা হলো না, আল্লাহকে বলে না। এবার উনি ফসল গাল যখন পাকা শুরু হলো, আইয়ুব আলাইহিস সালামের ধানের ক্ষেত, গমের ক্ষেত, যত ফসল ভূমি ছিল সব পুড়ায় আগুন ধরে শয়তান পুড়াইয়া দিল। এবার মুসলমান রাখালেরা এসে বলে, হুজুর সর্বনাশ। বলে কি হয়েছে, এত হাই উতাস করো কেন? বলে হুজুর সর্বনাশ, আপনার যে মাঠে যে জমিতে যত ফসল ছিল ফসলগুলো পাক ধরেছে, কাটবো কি জন্য এক রাত্রে পুড়াইয়া মাঠকে মাঠ সব শেষ করে দিছে। আইয়ুব আলাইহিস সালাম একটা মিসকি হেসে দিয়ে বলে আলহামদুলিল্লাহ। আর একটা ছেলে মারা গেলে আমরা ধৈর্য ধরতে পারি না। যদি ফসলের টুকেও খায় রাত্রে ঘুম আসে না, 500 টাকা লস গেলে আর ঘুমাইতে পারি না। কিন্তু আইয়ুব আলাইহিস সালাম বলে আলহামদুলিল্লাহ রব্বে কারীম, এই দুনিয়ার মধ্যে সম্পদ আপনি দিয়েছেন, আপনি নিছেন, আপনার মাল আপনি নিছেন, আমি শুকরিয়া আদায় করি। রব্বে কারীম গো, শয়তান আরো বিচলিত হয়ে গেল, টেনশনে পড়ে গেল। শয়তান এ কেমন পাগল রে, যার এত বড় ক্ষতি করলাম কোন সময় একটু নিরাশ হলো না। এ কি আশ্চর্যজনক। মাস্টার ইবলিস চিন্তা করে, এবার দেখি রাজ দরবারে ভেজাল বাধায় দেওয়া যায় কিনা। হঠাৎ করে মুসলমান রাজ দরবারে খাদ্য গুদমে আগুন ধরায়া পুরো সব শেষ করে দিল, পুরাইয়া টাকা পয়সা অলংকার যা কিছু ছিল সব লুট হয়ে গেল, চুরি হয়ে গেল। আইয়ুব আলাইহিস সালাম ধ্যানে বসে আছে, রব্বে কারীমের আল্লাহর ধ্যানে বসে থাকতে আল্লাহ 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 আল্লাহ, আল্লাহর পাগল, আল্লাহর প্রেমে পাগল হয়ে আছে। ডাক দে বলে হুজুর সর্বনাশ। হুজুর এসে পাহারাদার কয়, হুজুর সর্বনাশ, গোদম ঘরে আগুন লাগিয়া সব কিছু শেষ হয়ে গেছে নবী গো। আমার নবীজি বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না, সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। মাস্টার ইবলিস এইবার ক্ষিপ্ত হয়ে গেছে, কয় কি বেটার ক্ষতি করলাম, ফসল পুরাইলাম, জমির ফল গাছ পুরাইলাম, গুদম করে আগুন ধরাই দিলাম, বেটা কয় আলহামদুলিল্লাহ। উজিরে বলে, হুজুর এত বড় ক্ষতির পরে আপনি বিচলিত হলেন না, কষ্ট অনুভব করলেন না, আপনি কেন শুকরিয়া আদায় করেন? আইয়ুব আলাইহিস সালাম বলে, যে রব্বুল আলামিন আমাকে দিছে সে তো সব কিছু নিয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ করে দেবে কে? এই কোরআন বলে সব কিছু শেষ করে দেবে কে? যারা বলেন না কে? আল্লাহ বলে এই জমিনটা আমি রাখবো না। কেন আইয়ুব আলাইহিস সালাম বিচলিত হবে? আপনি কেন পেরেশান হবেন? আমি কেন পেরেশানিত হব? রব্বুল আলামিন ডাক দে বলে, কোরআন কি বলে শুনে নেন। কোরআন বলে, বান্দানে এই জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। জমিনের মাটিগুলো পুড়ায় তামা বানায়া দিব। জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না। ও বন্যা কান্দির বাবারা শোনো, সেদিন থাকবে আমার রব। এখন আমরা কি আল্লাহর ভালোবাসা নিয়ে থাকবো নাকি মাস্টার ইবলিসের ভালোবাসা নিয়ে থাকবো? সব কথা বুঝে নিয়েন। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আল্লাহ। বিশ্বাস হয় কার কার? আল্লাহু আকবার। ঘরে ঘরে দাঁড়ো। আল্লাহু আকবার। সব শেষ করে দিব। ওই মিয়া গুছায় রাখছেন কি তারে? বাড়ি গাড়ি করছেন, সংসার করছেন, সব কিছু বাড়ি আমার ঘর। মাস্টার যখন আপনার আজরাইল আইব সব পরে থাকবো, আপনার কিচ্ছু না। জোরে বলেন ঠিক কিনা? এদিন মানব দেহের অমূল্য সম্পদের নাম ঈমান, ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রুহু। রুহুবিহীন বডির মূল্য নাই, রুহুবিহীন কোন বডির মূল্য নেই। এখন চেয়ারম্যান সাহেব
বুড়ুহুডা উড়িয়া গেছে, সব বডি পড়ে থাকছে। যতই দেখতে শুনতে বালা হোক, ইমাম সেবায়া কইব তাড়াতাড়ি বিদায় কর, দেরি করিস তোর বাপেরে, তাড়াতাড়ি জানাজা পড়লে দোয়া হইব বেশি। ছেলে কইব কানবো, আর কইব কাকা তাড়াতাড়ি করেন। বউ কইব তাড়াতাড়ি করেন, বউ কানবো, মেয়ে কানবো, সবাই আইরে কান্না কানবো, মনে হয় সব শেষ হয়ে যাইব। কিন্তু কেউ রাখার পক্ষে না, কেউ কইব যে রাখি দেন না। কইব চেয়ারম্যান সাহেব আমাকে খিলাইছে সারা বছর বইরা, চেয়ারম্যানটা মাটি দিতাম না। চেয়ারম্যান বউ কইবে আমি ছাড়তাম না স্বামীরে, কইব ওরে বাবা দেইকা দেইকা ভয় করবো, যখন কবর হুয়াইয়া দিব এরপরে রাত্রে ঘুমাইতে পারবো না। ইমাম রে কইবে ইমাম সাহেব আমরা একটা সুতো পরে দেন। দি কয় কেন, আমার খালি ভয় লাগে, মনে হয় স্বামী আছে টাইছে ধরছে। জোরে কোন ঠিক কি না? ছেলেটাও ভয় পাই, ছেলেটারে আরে সারা জীবন তোর বাপ ছিল, ও কেমনে তোর ভয় দিব? কথা কয় না রে, ঠিক। বাপে ভয় দিত নি? আমাদের দিকে দেখি মানুষ মারা গেলে সব লাল সুতো বেঁধে বেঁধে থই। এখন আমি যে আমার একদিন কই হুজুর নাকশি করে দেন না, আমি কি তারে কি হয়েছে? দাদা মরে গেছে, আমাদের খালি ভয় ভয় লাগে, মনে হয় যে আমরাও আমাকে ধরবো। কথা বুঝছেননি? রাত্রে ঘুমাইতে পারে না। আরে বেটা সারা জীবন ওই বেটা তোরে খিলাইলো, বেটা তোরে কত কষ্ট করলো, এই লোকটা যে মারা গেছে তোর শত্রু হয়ে গেছে। তো এই চিন্তা যদি আমার থাকে যে একটা মানুষ মারা গেলে ভয়ে ঘর ঘুমাইতে পারিস না, আজরাইল যেদিন ধরবো সেদিন কি অবস্থা হইব? জোরে বলেন না ঠিক কিনা? আল্লাহ কয় আসমান জমিনের ভিতর যা কিছু আছে সব চূর্ণ বিচ্ছিন্ন করে দেব, কিচ্ছু রাখবো না। সেদিন ওই যে ফেরেস্তা যে আজরাইল জান কবাজ করবো এডারও নিব না, ওটা বাঁচবো? কথা বলতেন নি রে, একেও বাঁচবো? স্রষ্টা থাকবো, সৃষ্টি জোরে বলেন না, সৃষ্টি থাকবো না, থাকবে না। থাকবে কে? আল্লাহ। আল্লাহ। সে আল্লাহর গোলামি করার দরকার আছে কিনা? আছে। আরো জোরে বলেন আছে কিনা? আমার বন্ধুগণ, আমার মাস্টার ইবলিস চিন্তা করে আল্লাহ এরা তো কোনো ফেলেই ধোঁকা দিতে পারি না। রব্বুল আলামিন কয় ইবলিস তুমি যতই প্রতিজ্ঞা করো, যতই তুমি ষড়যন্ত্র করো, ও আমার পাগল, আমি রব্বে কারিমের গোলাম। সুতরাং দুনিয়ার মুখাফেক্কি নয়, সংসারের মুখাফেক্কি নয়, এই না তুমি সম্পদের মুখাফেক্কি নয়, আমি রব্বে কারিমের জন্য আমার আয়ুব পাগল। সুতরাং আমার আয়ুবকে পরীক্ষা করতে যতই তুমি পরীক্ষা করো, তুমি ফেল করবা, আমার আয়ুবকে তুমি ফেল করানো সম্ভব হবে না। চিন্তা করে দেখা যাক এইবার রক্তের সঙ্গে দেখবো ঘাতকতা করবো। আমার বাবারা, আমার আইয়ুব আলাইহিস সালামের দায়িত্ব যেটা, উনিও উনার ইবাদতের মধ্যে মশগুল আছেন, ডানে বামে তাকানোর সময় নাই। আইয়ুব আলাইহিস সালাম এবার উনার ছেলে 10 জন ছেলে যখন লেখাপড়া করার জন্য মক্তবে গেছে, মক্তবের মধ্যে পড়তেছিল, মুসলমান মাস্টার সাহেব বাইর হইছে, আর এই সুযোগে উপরে ছাদগুলো ঢসে 10টা ছেলে মেয়ে চিরতরে বিদায় হয়ে গেছে। উজা মাস্টার এসে কাপে থরথর করে বলে, হুজুর সর্বনাশ। কয় কি হয়েছে? হুজুর আপনার বংশের বাতি আর কে জ্বালাইব গো হুজুর, আপনার 10টা পোলা পান ছিল সবাই তো মারা গেছে হুজুর, কেউ বেঁচে নাই, সবাই ওই ছাদের নিচে পড়ে মারা গেছে। একটা ছেলে মারা গেলে মা পাগল হয়ে যাও, একটা ভাই মারা গেলে তুমি পাগল হয়ে যাও। আরে আরে আল্লাহর পাগলেরা শোনো, আইয়ুব আলাইহিস সালামের সব সন্তানগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আইয়ুব আলাইহিস সালামের কাছে খবর আসলো, আইয়ুব আলাইহিস সালাম চোখের পানি ছাড়ে নাই রে, ডাক দিবেন রব্বুল আলামিন, তোমার শুকরিয়া আদায় করি, তুমি যা করো মঙ্গলের জন্য করো, ভালোর জন্য করো। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আলহামদুলিল্লাহ। পুরো রাজ্যের মানুষগুলো কান্না শুরু করছে, শয়তানের চোখে পানি আছে, কান্না দিয়ে কিরে আমি 10টা ফুলার শেষ করে দিলাম। কিন্তু আইয়ুব আলাইহিস সালাম একটু কাঁদে নাই। আইয়ুব আলাইহিস সালাম বলে আলহামদুলিল্লাহ, হে রব্বে কারীম, এগুলো তোমার মাল, তুমি নিয়ে গেছো, আমার কাছে রাখছো আমানত। আপনার সন্তান আপনার কাছে আমানত, আমার সন্তান আমার কাছে আমানত। আল্লাহ বড় হইলে তোমার গোলামি নাও করতে পারতো, নিছো তো ভালোই হয়েছে। সুবহানাল্লাহ বলেন না, নিছো তো ভালো হয়েছে। এটা তো চোর বাটপারও তো হইতে পারতো, তা সই লাগেছে আল্লাহ তোমার মাল তুমি নিছো। তুমি তোমার ছেলের জন্য ঘুষ খাও, সুদ খাও, কি পাইছো? ওই ছেলে মেয়ে একদিন তোমার লাথি মারবো, মাজায় লাথি মারবো, পেটে লাথি মারবো, বুকে লাথি মেরে জাহান্নামে যাইব। সন্তান লালন পালন করতো যদি হালাল খাওয়াইয়া, দিন এলেম শিক্ষা দিয়া, কোরআন হাদিস শিক্ষা দিয়া যদি থুইয়া যেতে পারো, তাহলে কাজে লাগবে।
যতই কই তিনটা জিনিস কাজে লাগে, নাম্বার 1 নেক আমল, নাম্বার 2 সদকায়ে জারিয়া, নাম্বার 3 হলো নেককার সন্তান। এখন সন্তান যারা রেখে গেছি, এখন দেখি অনলাইনে খালি জুয়া খেলে, মোবাইল কিনে দিতেছে, এখন আসতে পথে খালি দে বয়া বয়া খালি কি হলো জুয়া খেলতেছে। হায় হায়, ও সারাদিন বইরা কলেজের টাকা ফাঁকি দিয়ে 200 টাকা 50 টাকা হইলে ওর মধ্যে বইরে জুয়া খেলে শেষ করে দিচ্ছে। এইগুলো আপনার কি করবো মিয়া, এগুলো কি করব? এই জন্য 5টা গুণের নারী দেখে বিয়ে করা লাগবে। কয়টা গুণ? জোরে বলেন কয়টা গুণ? মনে রাখবেন, আমি আলোচনা কোথায় রাখলাম যেন আপনাদের লস না হয়। 5টা গুণের নারীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে। 5টা গুণের পুরুষের সঙ্গে বন্ধনে আবদ্ধ হতে হবে। মুসলমান যেটা আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিনের আম্মা জানের ভিতরে ছিল যে 5টা গুণ, সেই 5টা গুণ আপনার মধ্যে আনা লাগবে রে মুসলমান। আমার বাবারা, জীবনেও 3টা গুণ যদি কোনো মহিলার ভিতরে থাকে, কোনোদিন সে স্বামী কোনোদিন সুখী হবে না, সেই স্বামী বরবাদ হয়ে যাবে। 1 নাম্বার স্বামী হলো মুসলমান, 3টা গুণাগুণ আমি বলে যাব, শুনে নেন। 1 নাম্বার, মেয়ে যারা স্বামীর কথায় স্বামীর মুখে মুখে তর্ক করে, এই সংসারের ভিতর কোনোদিন শান্তি হবে না। যে স্ত্রী তার স্বামীরে মূল্যায়ন করে না, কথায় কথায় তর্ক করে, কথা বললে একটা বললে দুটো শোনায় দেয়, মুসলমান শুনে নাও, এই স্ত্রী নিয়ে ঘরের মধ্যে কোনোদিন সুখী হতে পারবেন না। 2 নাম্বার হলো যে স্ত্রীর স্বামীর বাড়ির চাইতে বাবার বাড়ির মুসলমান প্রাধান্য দেয়। মুসলমান শুনে নাও, শুনে নাও, আমার বাবারা আমার বাপের বাড়ির প্রাধান্য দেয়, বাপের বাড়ির গুরুত্ব দেয়, বাপ মার কথায় গুরুত্ব দেয়, স্বামীর বাড়ির বাদ দিয়া, স্বামীর বাড়ির মা বাবা স্বামীর বাড়ির ভাই বন্ধুর কথা প্রাধান্য না দিয়া বাবার বাড়িকে গুরুত্ব দেয়। এই নারী কোনোদিন স্বামীর সংসারে স্বামীরে সুখে রাখতে পারে না। এই স্বামী অল্প বয়সেই মুসলমান দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, টেনশনে মুসলমান হায়াত আল্লাহ নিয়ে যায়। যুবক বন্ধুরা শুনে নাও, 3 নাম্বার হলো শুধু শুধু বিনা কারণে যে সমস্ত স্ত্রীরা স্বামীকে সন্দেহ করে, মুসলমান শুনে নাও, এই ঘরের মধ্যে কোনোদিন শান্তি আসবে না। এই 3 শ্রেণী নারীকে দুনিয়া থেকে মুসলমানেদের সঙ্গ ছেড়ে দাও। যদি বাঁচতে চাও, 5টা গুণের নারী যদি বিয়ে করতে চাও, যদি শান্তি আসবে, মুসলমান শুনে নাও। আমি যে আলোচনা করি, যেহেতু আগেই বলছি, পল্লী এলাকা আমার অনেক দিক যেতে হবে, না হলো এই যে ডাইরেক্ট বলা যাবে না, ঘুরে ঘুরে বলতে হবে, তাহলে সবার জন্য আলোচনাটা মজা লাগবে। আমার বাবারা আমার শুনে নাও, 5টা গুণের নারী বিয়ে করবা যদি সুখী হতে চাও। 1 নাম্বার নারী, আজ থেকে প্রতিজ্ঞা করবা, এই 5টা গুণের নারী যদি বিয়ে করতে পারো সুখী হবা। এই 5টা গুণের যদি সর্বনিম্ন 3টা গুণের নারী যদি না পাও, জীবনে বিয়ে করো না। রোজা রাখো যুবকরা, 5টা বাসায় 5টার মধ্যে নিম্নতরে 4টা গুণাগুণ লাগবেই, 4টা গুণাগুণ লাগবেই যদি মুসলমান শোনো। আর বর্তমান যে অবস্থা, এই 5টা গুণের নারী বিবাহ করা লাগবে, না হয় তোর কপালে জুতার বাড়ি, শান্তি হবে না, হবে না, হবে না। জোরে বলো আল্লাহু আকবার। মেলা যুবক আছে তো, মাঝে মাঝে ওদের একটু কইতে হবে, যদি ভুল করে ফেলে লস। একবার ভুল করলে তোর গরু না বেঁচে আনতাম, জোরে কোন ঠিক কিনা? গরু এটা ঠিলে বেঁচে যদি ব্যাঙ্গে চুরে যায়, তারপরে কষাইকের কাজ বেছে। কিন্তু বউ যদি একবার বেকা হুয়া হয় রে ভাই, এটা যে কি অশান্তি, এই বেটা জীবনটাই শেষ। জোরে কোন ঠিক কিনা? কোনো উজুরও শান্তিতে নাই, কোনো মৌলবীও শান্তিতে নাই, ইমামও শান্তিতে নাই। ইমাম যাবে নামাজ পড়তে কয় টুপি করে, তাই খুঁজে নে পারলি। জোরে কোন ঠিক কিনা? এইরকম যদি একটা জোটে, আমরা তো আপনারা তো একরকম পারেন, হুজুরা তো কিছু করতে পারতাম না, কই হুজুরি খালি বউ পিঠে। আরে ভাই, বিপদে বাঁচতেছি না, সে জলাই বাঁচি না। জোরে কোন ঠিক কিনা? কষ্ট আছে না? আর পৃথিবীর মধ্যে ওই মেয়ে বেশি জাহান্নামে যাবে। সবচেয়ে একটা মেয়ে, রাসূল বললেন, অধিকাংশ নারী হলো জাহান্নামে যাবে, তারা হলো স্বামীর লানতকারী নারী। আর একটা হলো খুঁটা দেয় যারা। দেখবেন এই পৃথিবীতে আমার হুজুর বলেন, মৌলবী বলেন, মুন্সি বলেন, আমার দাদা বলেন, উনি বলেন, উনার বলেন, চেয়ারম্যান বলেন, একটা কথা মেয়েরা বেশি কয়। কোন কথাটা জানেন? কয় আমি বিলে তোর সংসার করলাম। কথা কইতে নিরে যুবকরা, যারা বিয়ে করছস তারা কয় সিদ্দিকী সাহেব, তোমার সংসার কি সাদে করি, আমি বিলে করলাম। দেখবেন এই প্রতিটা মেয়েই কয়, আমি যদি কই কি তারে কয়, তুমি সারা বছর মাহফিল করো, তোমার সংসার কি করা ভালো লাগতো, আমি বিলে করতেছি, অন্য মেয়ে হলে বেগে যেত। কথা কন ঠিক কিনা? এই যে কি বিপদ, এই খুঁটাটা সব মেয়েরা দেয়। জোরে কন ঠিক কিনা? 5টা গুণের নারী বিয়ে করবেন। নাম্বার ওয়ান হলো, ও যুবক
সতীত্বর আমানতদারি। মারহাবা বলো। সতীত্বর আমানতদারি। এখন এই ওয়াজ বাংলাদেশে চলে না। মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই দিছে সর্বনাশ করে, কারণ ওই সতীত্ব তো আগেই নষ্ট হয়ে যায়। আমার বিশ্বাস এই বন্যাকান্দির জমিনে একটাই 5টা গুণের নারী একটাও পাবেন না, কারণ বাংলাদেশে 2-4টে পাবো বলে আমার বিশ্বাস হয় না। কারণ এই 5টা গুণ হয়তো 2টা গুণ আছে, 3টা গুণ আছে, 5টা গুণের নারী পাওয়া যাবে না। লেখে নাও বাবারা আমার, যেহেতু আমি যুবক বক্তা, অনেক যুবকদের পাইছি, আজকে আলোচনা করব যে তাইবা আলাইহিস সালামের জীবনী নিছি। পর্দার ওয়াজও হয়ে যাবে, শরিয়াতের উপরে শরিয়াতের ওয়াজ হয়ে যাবে, তরিকাতের ওয়াজ হয়ে যাবে, সমস্ত দিক আমি চেষ্টা করব ঘুরে আলোচনা করার জন্য। বাকি যেন রব্বি কারীম দয়া করে জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। 1 নাম্বার হলো সতীত্বর আমানতদারি। আমানতদারি, হেফাজত না, হেফাজত তো করবে, আমানতদারি। আমানত বোঝেন তো, মানে এই চেয়ারম্যানের জন্য যেটা বৈধ ওইটা আমার জন্য না। এখন চেয়ারম্যান যদি আমার কাছে, আমারটার কাছে যায়, তলি পারে কত বড় পাপি উনি, বুঝতে পারছেন নি ভাই? এত ভেঙে বলা লাগবে? কিছু কাঠ কুটি নিয়ে একটা ঘর বানাইলেন, একটা তাঁবু টানাইলেন, এর মধ্যে স্বামীর সেবা যত্ন করতে লাগলেন। আইয়ুব আলাইহিস সালাম করে, ইমারে তুমি এত কষ্ট করে জীবন যাপন করো, তুমিও চলে যাও, আমারে বনের পশু পাখিতে খেয়ে ফেলু, তুমি চলে যাও। কয় না রে স্বামী না, কারণ আমার জীবনের বিনিময় আপনাকে আমি ভালোবাসি, আপনার এই দুঃখের সময় আমি রহিমা চলে যেতে পারি না, আপনি আমার স্বামী। ও মুসলমান শুনে নাও, সারাদিন বলে রহিমা বাড়িতে বাড়িতে কাজ করে গো। এই বন্যাকান্দির মারা শুনিস রে, এরপরও যদি স্বামীর খেদমত না করিস, আমি মনে করি তোদের কপাল মন্দ, তোদের কপাল মন্দ, তোদের কপাল মন্দ। ও মা, বন্যাকান্দির মারা শোনো, মারইমা বাড়ি বাড়ি কাজ করে গো, মানুষের বাড়ি থালা বাটি মাঝে যেটুকু খাবার দেয় এনে খায়, যেটুকু টাকা দেয় এইটা দিয়া ওষুধ কেনে। মুসলমান আইয়ুব আলাইহিস সালামের সেবা যত্ন করতে লাগলেন। এইরকম করতে লাগে মাস্টার ইবলিস, আল্লাহ এখনো তো পারলাম না তারে সাইজ করতে, কারণ পাশ থেকে সবাই চলে গেছে, এখন আইয়ুবের পাশে আছে তার বিবি, একেও সরাইতে হবে। আমার আল্লাহ কয়, যতই তুমি ছলনা করো, আমার আইয়ুবকে তোমার ঈমান, আমার পথ থেকে ঈমান হারাইতে পারবি না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। একদিন সারা দিন ভরে গ্রামে গ্রামে ঘুইরা কোনো কাজ পাল না, কাজ কোথাও আর পায় না। আহা, রহিমা বিবি কাজের সন্ধানে বাড়ি বাড়ি ঘুরলেন, কোনো কাজ পায় না। বাধ্য হয়ে চিন্তা করে, সন্ধ্যা লাগলে স্বামী খানা চাইব রে, স্বামীরে যদি খানা না দিতে পারি, আমার অসুস্থ স্বামী আরো অসুস্থ হয়ে যাবে, কোথায় পাবো খানা? কষ্ট করে চলে গেলেন এক ইহুদির বাড়িতে। যা বলে, ইহুদির বাড়িতে যায় ইহুদির মহিলাকে ডাক দে, বলে, বোন রে, আমাকে একটা কাজ দাও, আমার ঘরে অসুস্থ স্বামী, আমার ঘরের অসুস্থ স্বামী, তারে খাবার দিতে হবে, তার ওষুধ কিনতে হবে, আমাকে একটা কাজ দাও। মেয়েটা বলে, কোনো কাজ আমি দিব না, তুমি দূর হয়ে যাও, তোমাকে কোনো কাজ, আমার বাড়িতে কোনো কাজ লাগবে না, তুমি যাও যাও। অনেক অনুনয় বিনয় করে চিন্তা করে বাড়িতে ফিরে গেলে আর আমি কোথাও কাজ পাবো না। মাস্টার ইবলিসের শরণায় পড়ে গেল। এবার মহিলা ডাক দেখো, রহিমা কাজ আমি দিতে পারি রে, বিনিময় তোমার এত সুন্দর চুল, মাথার চুল দেখে বড় মহিলাদের হিংসা হয়, কারণ এক মহিলা আর এক মহিলার ভালো দেখতে পারে না। মহিলাদের মধ্যে 3টা গুণ। নাম্বার 1 হলো তারা কঠোর এবং তারা হলো ত্যাগ। ও মুসলমান শুনে নাও, 2 নাম্বার হলো তাদের দলের মধ্যে মায়া। যেমন দেখবেন মুসলমান মহিলাদের দিলে এত মায়া, একবারের জায়গা 2বার যদি কোনো মেয়েরে লাভ লিটার দেওয়া যায়, চিন্তা করে যে তুই 1বার 2বার 3বার এবার আর মিস করবো না। মুসলমান দেখবেন একজনের চোখের পানি দেখে ঝাপ করে চোখে পানি এসে যায়। কঠোর যেমন দুনিয়ার মধ্যে একবার যদি রাগ হয়ে যায়, ওরা হয় গলায় দড়ি নেবে নাই, বিষ খাবে নাই, সারাসারি হয়ে যাবে। আর একটা হলো মুসলমান ত্যাগ। এই দুনিয়ায় মা বাবা কত কষ্ট করে লালন পালন করলো, যখনই স্বামীর সংসার, স্বামীর হাত ধরে গেল, ভাই বাতি সবাই রে পর বানায়া, তোমারে আপন বানায়া দুনিয়ার জীবন শুরু করলো। জোরে বলেন ঠিক কিনা? মেয়েদের ভিতরে 3টা গুণ। নাম্বার 1 কঠোর,
ত্যাগ আর মায়া। কঠোর হয়ে গেলে একবার যদি কোনো মেয়ে যদি একবার কঠোর হয়ে যায়, হয় গলায় ধরে নিবে, না বিষ খাবে, না হয় সারাসারি হবেই। আর ত্যাগ, ওরা দুনিয়ায় সব ত্যাগ করতে পারে। আপন ভাই বাতি 10 মাস 10 দিন গর্ভে রাখলো, যে মা বাবা কত কষ্ট করে লালন পালন করলো, সব ত্যাগ করে স্বামীর হাতটা ধরা পর সবকিছু বিসর্জন দিয়ে ওকে আপন করে নিয়ে যেতে পারে। আবার বাবার আমার আর একটা হলো মায়া। দেখবেন মেয়েদের দিলে খুব মায়া। আমার মাদের মনে আপনি একটু সামনে চোখের পানি ফেলার আগে একজনের কষ্ট দেখে ওদের চোখে পানি এসে যায়। জোরে বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার গভীর মনোযোগ, এইবার রহিমারে চুল দেখে পাগল হয়ে গেল গো। বলে রহিমারে তোমার কাজে দিতে পারি রে, বিনিময় তোমার মাথার চুলগুলো আমাকে দেওয়া লাগবে। রহিমা কয়, বোন রে তুমি জানো না আমার অসুস্থ স্বামী যখন ওই না উঠে বসে রে, আমার চুল ধরে হাত দিয়ে চুল ধরে টান দিয়ে ওঠে। কারণ আমার চুল ধরে, এক হাত দিয়ে আমি ধরি, আর এক হাত দিয়ে আমার স্বামী চুলগুলো ধরে। চুলের সাহায্য নিয়ে আমার স্বামী ওঠে। আর আমার নবী আইয়ুব আলাইহিস সালাম বিবির হাতটা বুলাইয়া দিয়েছিল চুলের মধ্যে। চুলের কালার আরো পরিবর্তন হয়ে গেছে, আরো সুন্দর লম্বা হয়েছে। কারণ নবীর হাত মুবারক লাগছে রে, স্বামীর হাত মুবারক লাগছে, চুলের ঝলমাল শুরু হয়ে গেছে। আর মুসলমান, এই জন্য মুসলমান গভীর মনোযোগ, স্বামীর প্রতি আমাদের খেয়াল রাখার দরকার, নজর রাখার দরকার। মুসলমান স্বামীর প্রয়োজনীয়তা পূরণ করা লাগবে রে মুসলমান, শুনে নাও আমার বন্ধুগণ। ও যুবক, রহিমা কয়, বোন রে তোমার কাছে ক্ষমা চাই, আমার চুলগুলো যদি দিয়া দি রে, আমার স্বামীর আমি সাহায্য করতে পারবো না, সুতরাং আমি চুলগুলো দিতে পারবো না। আমাকে একটা কাজ দাও, অসুস্থ স্বামী, আমার ওষুধ কিনতে হবে, আমার খাবার দিতে হবে। বলে তাহলে তুমি অর্ধেকগুলো চুল দিয়ে দাও। রহিমা বিবি কি করলেন, কোনো উপায় না পাইয়া তার নিজের অর্ধেক চুলগুলো দিয়ে দিলেন মহিলাটাকে। দিয়ে বিনিময় খাবার নিয়ে ফিরে চলে আসে। মাস্টার ইবলিস এটা দেখে ফেলেছে, চিন্তা করে বেজাল একটা বাদায় দিব। মাস্টার ইবলিস দরবেশের সুরত তৈরি আছে, সালাম দা, আসসালামু আলাইকুম নবী আইয়ুব। আরে তুমি একজন নবী, ইমানের বড়াই করো গো, তুমি এত ইমানের বড়াই করো, রব্বে কারিমের প্রতি তাওয়াক্কুল রাখো গো। তুমি কি জানো তোমার বিবি একটা অসতী নারী? আরে আজকেও তিনি চুরি করে ধরা পড়েছিল, তোমাকে চুরি করে এনে খাওয়ায়, মানুষের সঙ্গে অন্যায় ব্যভিচার করে খাওয়ায়। আজকে ধরা পড়ার কারণে তার মাথার চুলগুলো কেটে নিয়েছে। আইয়ুব আলাইহিস সালামের কাছে বলে থুইয়া মাস্টার ইবলিস রওনা হয়ে গেল। আইয়ুব আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে কান্দে, প্রভু তুমি আমাকে হারাম খাওয়াইতেছো, তুমি আমারে নিয়ে যাও, তবু আমারে হারাম খায়ও না। রহিমা বিবি চলে আসলেন বাড়ি, এসে সালাম দেন, আসসালামু আলাইকুম স্বামী। উত্তর দিয়া স্বামী মুখটা মলিন হয়ে বসে আছে। রহিমা বিবি ডাক দিয়ে কয়, স্বামী রে আপনি কেন রাগান্বিত, আমার দিকে তাকান না কেন? বলে বিবি রে, আমি যদি ভালো হই, আল্লাহ যদি আমারে ভালো করে, আমি 100 ডুরা তোমার গায়ের মধ্যে মারবো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ। বিবি কয়, স্বামী আপনি 100 ডোরা মারবেন, কারণ কি? বিবি তুমি আমাকে হারাম খাও। ও বিবি, আমার এই অসুস্থতা সরলতা নিয়ে তুমি আমারে এইরকম অন্যায় পথে হারাম খাওয়াইতেছো, তুমি কি করছো বিবি? আহা। রহিমা বিবি ডাক দিয়ে কয়, স্বামী ওই সত্তার কসম করে বলি রে, ওই রব্বে কারিমের কসম করে বলি, আমি কোনো হারাম আপনারে খাওয়াই নাই, আমি আপনার কোনো অন্যায় করি নাই স্বামী রে, আমি কোনো ভুল করি নাই রে স্বামী। তারপরও আপনি আমারে কসম করলেন, প্রতিজ্ঞা করলেন, আপনি যে শাস্তি দিবেন আমি মেনে নিলাম, আমি মাথা নত করে মেনে নিলাম রে স্বামী। ও মুসলমান শুনে নাও, এমন সময় মুসলমান বিবি রহিমা
অপরাধী হইয়া রে চোখের পানি সিরি সিরি কান্দে। স্বামীর জন্য আল্লাহ এত কিছু করলাম, স্বামীর জন্য সেই স্বামী আমাকে ভুল বুঝলো। কিয়ামতের ময়দানে আমি তোমার দরবারে কি জবাব দিব রে আল্লাহ? এই রহিমা কাঁদতে কাঁদতে রাস্তা দিয়ে কাঁদতে কাঁদতে যায়। দরবেশ চিন্তা করে, এইবার শয়তান চিন্তা করে ভেজাল একটা আর একটা বাধায় দেওয়া যাবে। ডাক দে বলে, রহিমা রে তুমি কেন কান্দো? আর রহিমা তুমি কেন কান্দো? রহিমা কয়, কে গো দরবেশ সাহেব শোনো গো, রব্বুল আলামিন আমার স্বামীকে রোগ দিয়েছে। আমার স্বামীর গায়ের মধ্যে পোকা মাকড়, আমার স্বামীর গায়ের মধ্যে পছন্দ ধরেছে, আমার স্বামীর গায়ের মধ্যে অসংখ্য পোক লেগে আছে। আমার মুসলমান শুনে নাও, এ যুবক শোনো, আমার বন্ধুগণ শুনে নাও, শুনে নাও। এদিকে এই স্বামীরে আমি চিকিৎসা করব, কোথায় কি করলে আমার স্বামীর গায়ের এই রোগ ভালো হবে? এইবার দরবেশ কয়, রহিমা রে আমার কাছে ওষুধ আছে, আগামী কাল বা আমারে নিয়ে যাও তোমার স্বামীর কাছে, আমি এমন ওষুধ দিব তোমার স্বামীর রোগ চিরতরে ভালো হয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আইব আলাইহিস সালামের কাছে এসে শুভ স্বামী, ও আমার স্বামী, আমি কবিরাজ পাইছি। কয়, কি কবিরাজ? কয়, কবিরাজ আজকে আসবে আপনাদের বাড়ি, আমাদের বাড়ি। হঠাৎ করে আইব আলাইহিস সালাম বসে আছে, হঠাৎ করে একটা দুই চারটা কিটি পোকা গা থেকে সরে পড়ে গেছে। পড়ে যাওয়ার পর আইব আলাইহিস সালাম বলে, বিবি আমার এই পোক দুইটা তুইলা দাও, গায়ে গোস্ত আছে ওরা খাক, ওদের খাতি দাও, পড়ে গেছে। আহা, দেখেন না কেমন প্রেমিক, আল্লাহর প্রেমিক, আমার গায়ের ভিতর লাগাই দাও। তখন আবার যখন এই নিচের পোকাগুলো খুঁইটা যখন আপনার আইব আলাইহিস সালামের গায়ের মধ্যে পোকাগুলো খুব যন্ত্রণা দেখ কামড় শুরু করছে। আইব আলাইহিস সালাম অসুস্থ, এমন এমন অবস্থা, যন্ত্রণা শুরু, চিল্লানো শুরু করছে, আল্লাহ আল্লাহ বলে চিৎকার মারছে। এমন সময় মাস্টার ইবলিস চিন্তা করে, সুযোগ একটা পাইছি, যেহেতু এখন কামড় শুরু করছে, এখন এই ওষুধগুলো দিলে কাজে লাগবে। মাস্টার ইবলিস একদম দরবেশের সুরত দইরা আয়া সালাম, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আপনি অনেক দিন ধরে বকতেছেন, আমার আল্লাহ পাঠাইছে, আমি আল্লাহর কুদরতে এক পাগল, আপনার কাছে আইছি, আপনার রোগ সারার জন্য আমি কিছু ওষুধ নিয়ে আইছি, আল্লাহর তরফ থেকে আইছি, আপনি কি আমার বিশ্বাস করেন? বিশ্বাস করেন? কয় যখন কাছে বইছে এই মাস্টার ইবলিসের গা থেকে দুর্গন্ধ আসতেছে। আইব আলাইহিস সালাম বুঝতে পারছে, কিরে এইটা তো মানুষ হইলে, দরবেশ হইলে এমনি গন্ধ হইতো না, এটা শয়তানের গন্ধ হইতেছে। অমনি সঙ্গে সঙ্গে আইব আলাইহিস সালাম কয়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জোরে বলেন না মারহাবা। শয়তান ইবলিস মারছে দৌড়, কয় কাম সারছে রে। কত বুঝেন? আল্লাহ তুমি আমার বাঁচাইছো, শয়তান আমার ধোঁকা দিতে গেছিল, বিপদে পড়ে গেছি, আল্লাহ এখন বিপদে বললাম। আল্লাহু আকবার বলেন। শয়তান কয়, মরছি, কোন বিপদ? যেই কইছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সঙ্গে সঙ্গে দোষ শুরু করছে। আমার বাজানেরা এইবার চিন্তা করে, নবীর কাছে যা যাইতো না, ও তো আমার ধরে ফেলতো, যে সুরতেই যাই এমন দরবেশ সাজলাম, এত বুজুর্গ সাজলাম, এটাও ধরে ফেলছে। কোন সুরতে গেলে এখন কোন সুরতে কাজ হইতো ওনার কাছে, কিতা করতাম? এখন রহিমার মাধ্যমে কাজ করতে হইব। রহিমা যাইতেছিল, মুসলমান শোনে না গো, রহিমারে ডাক দে, কয় ও বোন রে, তোমার স্বামী বিছনায় পড়ে আছে, বড্ড কষ্ট হয়, আমি একটা ওষুধ দিব, যদি তুমি নিয়ে লাগাও তাহলে তোমার স্বামী ভালো হয়ে যাবে, আমি তোমার ওষুধটা দিব, শোনো। রহিমা কয়, ও আমার ভাই, যেহেতু আপনি আমাকে ভাই ডাকছেন, আপনি আমার ধর্মের ভাই, আপনি দয়া করে ওষুধটা দেন, আমার স্বামী ভালো হয়ে যাক। কয়, রহিমা রে শোনো, এই নাও ওষুধ নাও। মাস্টার ইবলিস পকেটের ভিতর থেকে এক বোতল মদ বের করছে, মদটা দিয়া কয়, তোমার স্বামীর গায়ের মধ্যে ভালো করে ধোয়া দিবা, সব পোকামাকড় মরে যাবে। আর এবার আর এক পকেট থেকে শুয়োর একটা বের করছে, মুসলমান খিঞ্জির, এই খিঞ্জিরটা চার পে জানোয়ারটা বাইর করে কয়, এটা বাড়ি নিয়ে জবাই করবা, যেন নবী দেখতে না পারে, আইব আলাইহিস সালাম দেখতে যেন না পারে, এইটারে ভালো করে জবাই করিয়া, ভালো করে রান্না করবা, ভর্তা করিয়া, ভালো করে রান্না করিয়া তোমার স্বামীরে খাওয়াইয়া দিবা, দেখবে সঙ্গে সঙ্গে তোমার স্বামীর সব রোগ ভালো হইয়া গেছে। রহিমা তো আর বুঝতে পারে নাই, স্বামীর জন্য সব মেয়েরাই, স্বামী যদি অসুস্থ থাকে রে ভাই, কত যে কষ্ট করে, চোখের পানি ফেলে। আমরা তো বুঝি না, মেয়েদের কাছে জিগাইবেন যে স্বামী যখন অসুস্থ হয়ে যায় মেয়েরা পাগল হয়ে যায়। স্বামী তার সম্পূর্ণ অসমূল্য সম্পদ। যারা আদর্শবান নারী, সব নারীর কাছে না, আর যারা অসৎ নারী, ওরা আমাদের সরলতা পায়, চিন্তা করে, পাইছি বড়া পড়া, তুই ঘরে ফিরে থাক, এইবার আমি মার্কেটে গেলাম। যেরকম ঠিক কিনা? গতকালকে দেখলাম
আমাদের ফরিদপুর জেলায় ফরিদপুর আবাসিক হোটেল থেকে 27 জন নারীদের 27 জনের স্বামী আছে, সব বিদেশি। তাদের কাছে যে এত সব সুন্দরী নারী সব, আমি আশ্চর্য হয়ে গেলাম। আমারে মেহেদি বলতেছে, ভাই দেখছেন কি অবস্থা, আবাসিক হোটেল থেকে 27 জন নারী ধরছে, 27 জনই বিদেশির বউ। তা বলছে আপনারা কয় টাকা পয়সাও কামাইতেছি, স্বামীর সোয়াগটাও পাইতেছি, অনেক যে 4 বছর স্বামী নাই, 2 বছর স্বামী নাই, কি করবো, বাপের বাড়ি বেড়ানোর নাম নিয়ে আইছি, বাইরের বাড়ি বেড়ানোর নাম নিয়ে আইছি। আহা, চিন্তা করেন তাদের কত নিম্ন কাতারে মানুষের রুচি চলে গেছে। এই মানুষগুলো যদি একবার চিন্তা করতো, ওই স্বামী তো আমার সুখের জন্যে, আমার মুখে হাসি ফোটানোর জন্য আমার স্বামী বিদেশে পড়ে আছে, আইরে কষ্ট বিদেশে গেছেন, আমরা যায়া দেখছি কি অবস্থা। আহা, আমার বাংলাদেশের বাইরে যে কি কষ্ট করে, আমার বাজানরা একটু সৌদি যান, দেখবেন না সৌদি যে কত কষ্ট করে 50-20 তলা 30 তলার উপরে কেমনে ঝুলা ঝুলা কাজ করতেছে, পাম গাছ কাটতেছে, কত কষ্ট করে মাঠে কাজ করে। এদের দেখলে পারে আপনি জীবনে আপনার স্বামীর একটা টাকা নষ্ট করতেন না। এদের এই কষ্টের টাকা, ওরা যদি মনে করেন যে ওরা কি কষ্ট করে, বিদেশে যায় কুকুর পালে, বিদেশে যায় ছাগল পালে, বিদেশে যায় তাদের মাঠে কাজ করে, বিদেশে যায় এত কষ্ট দেয়, এই কষ্টের কথা যদি আপনি দেখতেন আমার মা বোনেরা, খোদার কসম স্বামীর একটা টাকা অপচয় করতো না। এই কষ্টের কথা গ্রামের দেশে থাকি তো আমরা বুঝি না। স্বামীরা তো কয় আমি বিদেশে আছি, খুব আরামে আছি, অফিসে আছি, কারণ ওটা আপনার মুখে বলে, কারণ আপনি যাতে কষ্ট না পান, যাতে আপনি কষ্ট না পান, এই জন্য আপনারে বলে যে খুব আরামে আছি, খুব ভালো আছি। কিন্তু ওদের ঘাম বিদেশির একটা টাকা আপনাকে দিবে, এত কষ্ট দিবে, তারা 70 টাকার ব্যবস্থা না করে 1 টাকা দিবে না। ওই 1 টাকা দিয়ে আপনার 100 টাকা ইনকাম করে তো 1 টাকা দিবে আপনারে। সুতরাং এত কষ্ট করে আমার বাবারা, কিন্তু আমরা তো মারা বুঝি না। স্বামী বিদেশে আসি, কুচায় শাড়ি পরি, লিপস্টিক মালতা মাখায়, বিকেল হলে টাউন ধরি, কিন্তু একবার কি চিন্তা করছেন এই টাকাটা আসলো কই আমার স্বামীর কষ্টের উপার্জন? আহা, এটা আমানত আমি খেয়ানত করতেছি, রব্বে কারীম আমাকে ধরবে, তখন আমি কি জবাব দিব? জবাব দিতে পারবো না। জোরে বলো আল্লাহু আকবার। আরে মানুষ শুধু বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? বলো কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? জোরে বলেন, আরে মানুষ শুধু বেহুশ, আরে মানুষ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? বলো কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? সময় কিন্তু বেশি নাই, নিঃশ্বাসে তো বিশ্বাস নাই, কখন জন যাইবি ওই অন্ধকারে, হায় হায় কখন যাবি হায় রে অন্ধকারে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? বলো কি জবাব দিবি রে তুই আল্লাহর? আরে মানুষ শুধু বেহুশ, আরে মানুষ শুধু বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? বলেন কি জবাব দিবি রে তুই আল্লাহর? জবাব দিতে পারবেন? সম্ভব না। সুন্দর নারী বালা খানা, ওরে গাড়ি আর গয়না দয়না, সব কিছু পাইয়া আসি, সব কাছে পাইয়া আসি, রইলি তাই ভুলে, আর সব কিছু পাইয়া আসি, রইলি তাই ভুলে। কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হায় হায় কি জবাব দিবি রে তুই আল্লাহ? এ দুনিয়ার মুসলমান যুবক বন্ধুরা রে শোনো, শোনো, রহিমা বিবি মদের বোতল নিয়ে রে খিঞ্জির দ্বারে নিয়ে বাড়ি আসছে, সুন্দর করে জবাই করে, খিঞ্জির দ্বারে জবাই করে সুন্দর করে গোস্তগুলো ভুনিয়া রান্না করে নিয়ে স্বামীর পাতের মধ্যে দিয়া প্লেটের মধ্যে নিয়ে রাখছে স্বামী। আইয়ুব আলাইহিস সালাম খানার দিকে একবার তাকায়, আবার বিবির দিকে তাকায়, ডাক দে কয়, বিবি রে এই গোস্তগুলো তুমি কোন পাইলা? কয় আমার স্বামী আপনার কাছে তো কোনোদিন মিথ্যা বলি নাই, আসার সময় এক দরবেশের সঙ্গে দেখা হয়েছে, দরবেশ বলছে এই গোস্তগুলো আপনার খাইতে, এই গোস্তগুলো আপনাকে আমি সুন্দর করে ভুনে দিছি,
আর কেউ খাইতে পারবে না। এই পুরা পশুটার খাবারটাই আপনার খাওয়া লাগবে, তাহলে আপনার দেহ থেকে সব সব পছন্দ দূর হয়ে যাবে। আর এই যে এক বোতল পানি দিছে রে, এই বোতল পানি নিয়ে আপনার গাটা ধোয়া দিতে বলছে। ওরে সঙ্গে সঙ্গে আইয়ুব আলাইহিস সালাম চক্ষু দুটা বন্ধ করে বলে, রব্বি কারীম, তুমি যত পরীক্ষা দিছো সব পরীক্ষা আমি পাস করেছি, এখন আমি কি বিপদের মধ্যে আছি আল্লাহ। এই ওষুধে তো গোস্তের ভিতরে আমি যেন কেমনে ঘিরান পাই। ও মুসলমান শুনে নাও, আমতা আমতা করতে লাগলো গোস্ত দিকে। আইয়ুব আলাইহিস সালাম তাকাতর দিকে। এমন সময় মাস্টার ইবলিস চিন্তা করে, আরে এই লোকটারে তো খাওয়ানো সম্ভব নয়। এবার প্রতিবেশী বন্ধু এক সুরত দইরা, আইয়ুব আলাইহিস সালামের এক বন্ধু সুরত দইরা আইছে। সালাম দা, আসসালামু আলাইকুম বন্ধু। বন্ধু কি খবর? কয় আসলাম তো আপনার বাড়ি বেড়াইতে এলাম, তা আপনার এই দুর্দশার অবস্থায় খবর শুনলাম, সব সই লাগেছে। আমি আপনার কথা শুই না, আমিও তো বাইরে ছিলাম, আসতে পারি নাই, আসলাম। তো বসেন, তো বন্ধু খেয়ে নেন, আপনি অসুস্থ মানুষ, খেয়ে নেন। আইয়ুব আলাইহিস সালামের বুঝতে বাকি নাই, কিরে বন্ধুটা কই? আমার বন্ধু দোস্ত দোস্ত কইতেছে, এইটা কোন কালের দোস্ত? কথাই দেননি, সবাই তো বাইকে গেছে আমার থুইয়া, এই দেবার কবের বস্তু? তাকায় থেকে চিৎকার মেরে ডাক দে বলে, রব্বি কারীম, এই কঠিন বিপদের দিনে তুমি ছাড়া কেউ বান্ধব নাই রে, তুমি ছাড়া আমার কোনো গতি নাই, তুমি ছাড়া আমার কোনো মাবুদ নাই রে, নাই রে। বিবি আনছে আমার জন্য ওষুধ, বিবি আনছে আমার জন্য খাবার, এই খাবার আমি খাবো কি খাবো না, এই ওষুধ আমি ব্যবহার করব কি করব না, তুমি বলে দাও। এদিকে যদি না খায় বিবি কষ্ট পাবে, যদি ওই মালিক যদি গায়ে না লাগায় বিবি কষ্ট পাবে। বিবি তো অনেক কষ্ট করে আমারে খিলায়। এরে মুসলমান, জিবরিল আমিন এসে বলে, নবী গো, খাবারের আগে আপনার ওষুধটাকে গায়ে লাগানোর বোতলটা খোলেন, বোতলটা খোলেন। জিবরিল আমিন এক, হুজুর খবরদার খানাটা খায়েন না, যেহেতু আপনার বিবি আনছে, বিবির প্রতি অবিশ্বাসও করা যাচ্ছে না, বিবি তো আপনাকে ভালোবাসে, বিবি তো আপনার মঙ্গলের জন্য আসছে, আপনি বোতলটা চাই নেন বিবির কাছ থেকে। আইয়ুব আলাইহিস সালাম বিবিরে ডাক দে বলে, বিবি মালিশের তেলটা দাও, যেটা লাগাইবো। অনেক কষ্ট করে মুটকির যখন খুলছে, সঙ্গে সঙ্গে মদের গন্ধ বাইরে গেছে, সঙ্গে সঙ্গে ফেলে দিয়ে কয়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বন্ধু পিছনতে মারছে দৌড়, কি রে দোস্ত দৌড়, আহারে সেই বাল্য বন্ধু দৌড়াইছে। বিবি তুমি আমার সর্বনাশ করতেছিলে, বিবি বলো, তুমি সত্যি করে বলো কিসের গোশ? বলে, স্বামী আপনার কাছে লুকাইছিলাম, এক দরবেশের লগে দেখা হইলো। যেই কইছে দরবেশ, আইবের আর বুঝতে বাকি নাই, এই দরবেশ তো আমার বারবার ধোঁকা দেওয়ার জন্য আইছে। এক খুব বুজুর্গ মানুষ, খুব বুজুর্গ, দাড়িগুলো পাইকা গেছে, লাঠি বর্দে যাইতেছিল। আমার কষ্টের কথা হই না, ওনার থেকে ওষুধ দিছে। ওষুধটা কি কও? পশুটা চায়ের পেয়ে জানোয়ার। আরে বিবি তুমি আমার সর্বনাশ করতেছিলে। সঙ্গে সঙ্গে গোশটা ফেলে দিলেন, মদের বোতল ছুঁড়ে মারলেন। এরা মুসলমান। এইবার শয়তান ইবলিস কয়, রব্বে কারীম, আমি আইয়ুবের কাছে পরাজয় মেনেছি, কারণ আমি আইয়ুবকে অনেকবার ধোঁকা দিতে গিয়েছি, একবারও পারি নাই। আমি কান ধরে বলতেছি, আমি আর তোমার নবীর সীমানার মধ্যে নাই। এমন দাবড় দিছে, এইবার যদি আবার যায়, এবার আমারে শেষ করে দিবে পিঠে। আরে আল্লাহ আমারে বাঁচাও, আমি হার মানছি, আর জীবনেও কোনোদিন তোমার নবীর আশপাশে গীত বিত্তাম। আল্লাহ গো, দুইবার যে দাবড় খাইছি, এইবার যদি দাবড় দিত, সর্বনাশ। আমার মনে পড়ে গেল আদম নবী দোয়া করেছিল, আমার সাথে পড়েন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা
লানাকুনান্না মিনাল খাসিরিন। আদমের দোয়ার কথাটা মনে পড়ে গেছে। আইয়ুব আলাইহিস সালাম, আল্লাহ, আদম তো একদিন দোয়া করেছিল, এই দোয়াটা দেখছেন নি কার দোয়া? জোরে বলেন বাবা, আদম আলাইহিস সালামের দোয়া। আদম নবী দোয়া করেছিল, আমার সাথে আবার পড়েন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল। রব্বুল আলামিন, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে ক্ষমা করে দাও। আদম বলেছিল, আল্লাহ, আমি তো জালিমদের অন্তর্ভুক্তি, আমার তুমি ক্ষমা করে দাও। এখন আদমকে যদি কোনো ব্যক্তি জালিম বলে, তার ঈমান চলে যাবে, ঠিক কি না? না, ঈমান থাকবে? ঈমান চলে যাবে। মনে পড়ে গেল আইয়ুব আলাইহিস সালামের, ওই ইউনূস আলাইহিস সালামের কথা। আল্লাহ, ইউনূস যখন বিপদে পড়েছিল, তোমার সাহায্য চাইছে, আমি এত ভুল করলাম, দুনিয়ার ওষুধ পানি নেওয়ার জন্য পাগল হয়ে গেলাম। আল্লাহ, বিবিও পাগল হইছে আমারে সেবা করার জন্য, আমারে সুস্থ করার জন্য। আমিও পাগল হইলাম, ওষুধ লাগাইতেছি, দুনিয়ার ওষুধ পানি লাগাইলাম, কিন্তু একবারও আমার মনে পড়ে নাই রে রব্বে কারীম, আদম তো তোমার কাছে ক্ষমা চেয়েছিল, ইউনূস আলাইহিস সালাম তো তোমার কাছে ক্ষমা চেয়েছিল। ইউনূস আলাইহিস সালাম বলেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আইয়ুব আলাইহিস সালামের মনে পড়ে গেছে, আল্লাহ, আমি তো বড্ড ভুল করে ফেলেছি, আমি এতদিন ধরে বসতেছি, এতদিন ধরে কষ্ট করতেছি, কিন্তু আমি তোমার সাহায্য না আছে, আমি নিজের খুব ফকর দেখাইছি। আল্লাহ, আমি নিজের বড় ফকর দেখাইছি, নিজে আমি ওষুধ খাইছি, দুনিয়ার শরীয়তের ওষুধ খাইলাম, একবারও তোমার কাছে আমি ক্ষমা চাই নাই, একবারও তোমার কাছে আমি প্রার্থনা করি নাই, আমার এই রোগ থেকে মুক্তি হওয়ার জন্য আমি একবারও ক্ষমা চাই নাই। সঙ্গে সঙ্গে জিবরিল আমিন এসে বলে, নবী আইয়ুব রে, এতদিন তোমার কষ্ট করা লাগতো না, আজকে তোমার মনে পড়ে গেল। আদম আলাইহিস সালাম দোয়া চেয়েছিল, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিল, ইউনূস আলাইহিস সালাম আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিল, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিল, মুসা আলাইহিস সালাম তোমার আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিল। এই দুনিয়ার মধ্যে শত নবীগণ, সব নবীরা রব্বে কারীমের কাছে পানা চেয়েছে শয়তান থেকে বাঁচার জন্য। মুসলমান শুনে নাও, শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য আল্লাহ সব সময় আল্লাহর কাছে সেবা চেয়েছে, ক্ষমা চেয়েছে। তুমি ভুল করেছো, এতদিন কেঁদেছো, তুমি তওবা করো, তওবা করে ইস্তেগফার করো। সঙ্গে সঙ্গে আইয়ুব আলাইহিস সালাম মনে পড়ে গেল, রব্বে কারীমের দরবারে ইস্তেগফার করলেন, ক্ষমা চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, জিবরিল আমিন যাও, ও ফেরেশতারা যাও, জান্নাত থেকে পানি নিয়ে যাও, আমার আইয়ুবের গাটা ধুয়ে দাও, সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নতা করে দাও, কারণ আমার আইয়ুব এতদিন পরে আমার কাছে ক্ষমা চাইছে, আমার কাছে মাফ চাইছে। আমি আল্লাহ আমার আইয়ুবের সব রোগ মুক্তি ভালো করে দিলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। দেখছেন নি? এই জন্য যা হবে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। কিন্তু উনি ততক্ষণ পর্যন্ত ওই যে ভুল তো উনি করে না, উনি তো আসলে মাস্টার ইবলিসকে লাগাই দিছে, আল্লাহ দেখো, পরীক্ষা করো। আর আইয়ুব দেশের সাথে যে আল্লাহ তুমি সারো, কিন্তু সে ভুল স্বীকার করে নাই যে আমার ভুলের কারণে আমাকে মাফ করো। যখনই বুঝতে পেরেছে, মুসলমান শুনে নাও, এটা রব্বে কারীমের খেলা, রব্বে কারীমের খেলা। ও যুবক, সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেল, আইয়ুব আলাইহিস সালাম পুরো সুস্থ হয়ে গেল। আমার বাজারে আমারা শুনে নাও, শুনে নাও, যখন দোয়া পড়লেন, তওবা করলেন, আল্লাহ পাক তওবাতুন নসুহা, কারণ তওবা করলেন, তওবা করার সঙ্গে সঙ্গে রব্বে কারীম পছন্দ করে ফেললেন। আইয়ুব আলাইহিস সালামের গায়ের কুষ্ঠি রোগ সেরে গেল। শুধু তাই নয় রে মুসলমান, ওই যত সম্পদ দুনিয়ার মধ্যে যা কিছু হারিয়ে ফেলেছিল সব কিছু রব্বে কারীম ফেরত দিলেন। ওই যে বাজান 10 জন সন্তান ছিল, ওরা চাপা পড়ে মারা ছিল, এটাও রব্বে কারীম আইয়ুব আলাইহিস সালাম যখন আল্লাহর দরবারে ক্ষমা চাইলেন, রব্বে কারীম তাদেরও ফিরিয়ে দিলেন। জোরে জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলো। সবকিছু ফিরে পাওয়ার পর এখন আইয়ুব আলাইহিস সালাম বিবির 100 প্রহার করবে, 100 বেতের আঘাত করবে। প্রতিজ্ঞা করেছিল
এখন বেত কেটে আনলেন, বিবিরে মারবে। বিবির সামনে প্রস্তুতি। ওরে মুসলমান শুনে নাও, যে বিবি এত কষ্ট করলো, এত কষ্ট করলো, এত সাধনা করলো, সেই বিবি জয়ী যে একটা ভুল মনের ভিতরে খটকা ধরে গেল। রে মুসলমান শুনে নাও, এই ধরার কারণে বলে 100 ডুরা মারবে বিবির গায়ে। যখন বেত আনা হলো, বিবির সামনে এসে দাঁড়াইলো। জিবরিল আমিন কয়, হুজুর খবরদার, খবরদার, আপনার বিবির গায়ে একটা টাচ করতে পারবেন না। আপনার বিবি সতী সাথী ছিল, আপনার বিবির সঙ্গে এই ব্যবহার আছে নবী গো, খবরদার, খবরদার, খবরদার। এই জন্য আল্লাহ বলেন, বান্দারে শোনো, কোন নারীর কোন দোষ ত্রুটি দিতে লাগলে খবত করে আপনি একটা নারীকে দেখলেন যাচ্ছে, খবত করে মুসলমান আপনি তার দোষ ধরতে পারেন না। ওই মনের অজান্তে বলে ফেলেন, মনে হয় জিনাকারী নারী, মনে হয় খারাপ মেয়ে, মন্তব্য করবেন না। কারণ রব্বুল আলামিন এটা কবিরায় গুনাহ। কোন নারীকে মনস্তাপ করা যাবে না, যদিও দুষ্ট নারী হয়, আপনি তাকে না যাচাই বাছাই করে দুষ্ট বলতে পারবেন না। কারণ নারীর দাম, নারীর মর্যাদা রব্বুল আলামিন এত পরিমাণ দিয়েছে, তারপরও আমার মারা বোঝে না। না বোঝার কারণে আজকে তাদের মর্যাদা নষ্ট হয়ে গেছে। জোরে বলেন ঠিক কি না? আমার মুসলমান বাবারা, আমার আইয়ুব আলাইহিস সালাম বলে, আমি তো প্রতিজ্ঞা করেছি, এখন কি করে আমি শোধ করব? আইয়ুব আলাইহিস সালামকে ফেরেশতা জিবরিল আমিন বলে, হুজুর, ওই আদম আলাইহিস সালাম দোয়া করেছিল, আখির নবীর ওসিলায় ক্ষমা পেয়েছিল, ইউনূস আলাইহিস সালাম ভুল করেছিল, আমা পড়েছিল, সেই আখির নবীর উপর আপনি 11 বার দুরূদ শরীফ পড়েন। জোরে জোরে বলেন মারহাবা, আরো জোরে। এমনি বলে না, নবী বলেন, হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ও মামায়াতি খায়রুল লাকুম, ওয়াফাতি খায়রুল লাকুম। ও মুনশিরা শোনো, নবী কয়, আমার ওফাতটা, আমার ইন্তেকালটাও আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ এই নবীজি দুনিয়ার মধ্যে সমস্ত নবীদের নবী, রাহমাতাল লিল আলামিন। আপনি ওই নবীর উপরে দুরূদ পড়েন, 11 বার দুরূদ শরীফ পড়লে আপনার কাফারা আদায় হয়ে যাবে। সঙ্গে সঙ্গে আমার রাসূলের উপরে দুরূদ পড়লেন, পড়ার সঙ্গে সঙ্গে এ মুসলমান শোনো, বিবির ওই কাফারা আদায় হয়ে, স্বামীর কাফারা আদায় হয়ে গেল। আমার নবীর উপরে সেই নবীজি বলছেন, হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এই দুনিয়ার মধ্যে আমি নবী আগমন করেছি, আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, উম্মতের যেমনি ঘর সংসার করে এমনি আমি করেছি। কিন্তু আমরা সেই নবীরে পেয়ে বেয়াদবি করতেছি। শুনে নাও, সেই নবীর সম্মান নষ্ট করতেছি, সেই নবীর সম্মানের উপর আঘাত করতেছি। মুসলমান শুনে নাও, আবার নবী বলেন, ওয়াফাতি খায়রুল লাকুম, আমি নবী ইন্তেকালটা, আমার ইন্তেকাল, আমি মারা গেলাম, আমি ইন্তেকাল করেছি, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ দুনিয়ার মধ্যে থেকে বিদায়টা, পৃথিবীর মধ্যে কোনো উম্মত যদি গুনাহের কাজ করে, আমি নবীর সঙ্গে সঙ্গে ইস্তেগফার করি, মাফ চাই আল্লাহর দরবারে। আবার কোনো উম্মত যদি গুনাহের কাজ করে, ভালো কর্ম করে, আমি তার জন্য প্রশংসা করি। এমন নবীর উম্মত হয়ে আপনারা খুশি না বেজার? রে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি সোনার মদিনা, আরো জোরে বলেন, যাব আমি সোনার মদিনা। রে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনা, একটু মহব্বতে বলেন, যাব আমি সোনার মদিনা। বাবা জোরে বলতে পারবেন, আমার সাথে বলেন না, এরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি সোনার মদিনা, নাই গো, যাব আমি সোনার, আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনা। এই নবীজিকে ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবেসে তৃপ্তি মেটে না, বলো নবীজিকে ভালোবেসে না গো, যাব আমি সোনার মদিনা, আরো জোরে বলেন, যাব আমি সোনার মদিনা, আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনা।
এই নবীর প্রেমে এত জাদু ডাকিলে মনে হয় মধু নবীর প্রেমে এত জাদু ডাকিলে মনে হয় মধু এই মধু কোথাও মেলে না বলো এই মধু কোথাও মেলে না না গো যাব আমি সোনা বলো যাব আমি সোনার মদিনায় বলো যাব আমি সোনার মদিনা আমার মনের জল্পনা কল্পনা নবী যাব এই বন্যা গ্রামবাসীর শুধু চাওয়া নিদান কালে দিবেন দেখা এলাকাবাসীর শুধু চাওয়া নিদান কালে দিবেন দেখা মাহফিলের ওসিলায় বলেন দিবেন দেখা মাহফিলের ওসিলায় গো যাব আমি সোনার মদিনা বলেন যাব আমি সোনার মদিনায় বলো যাব আমি সোনার মদিনা আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা আল্লাহ কবুল করুক জোরে বলেন আমিন মদিনায় যেতে চান কি চান না ইনশাআল্লাহ জোরে বলেন চান কি চান না ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক জোরে বলেন আমিন আর একটু জোরে বলেন আমিন আমিন সুতরাং আর আলোচনা আগাবো না মানুষের জীবনে তিনটা বিপদ নাম্বার 1 মরণ নাম্বার 2 কবর নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান মারহাবা বলেন না মারহাবা এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলো গো মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দেয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয় একটা সাধারণ মৃত্যু হলো এত কঠিন রে বাবা এর মুসলমান কতজন মরণের সময় পায়খানা করে দেয় কত মানুষ মরণের সময় প্রস্রাব করে দেয় কত মানুষের জিহ্বা বাইর হয়ে যায় চোখ দুটি বড় বড় হয়ে যায় তাদের মরণটা কত কঠিন হয় বাবারে কত মানুষের গোসল করাইলা কত মানুষের দাফন করাইলা কত মানুষের দাফন করাইলা কাফন পরাইলা কত মানুষ মরণের সময় পায়খানা প্রস্রাব পর্যন্ত করে দিছে গো ও যুবক শোনো গো সুতরাং এই মরণের বেলা পান কর্তব্যের মধ্যে কোনো সন্দেহ নাই বাঁচার কোনো পথ নাই বাঁচার মতো কোনো উপায় নাই ও যুবক কোনো ওষুধ নাই কোনো কবিরাজ নাই এই মরণের পেয়ালা পান করতে হবে নাম্বার 2 হলো কবর আজকে যে কবরের বাসীর স্মরণে আজকে মাহফিল খানা উন্নয়ন প্রকল্পের মাহফিল আমার বাবারা আমার 2 নাম্বার বিপদ হলো কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ বাবারা আমার আজকে আমি আপনারা যারা আছেন আমাদের আব্বা মা চিরগম ঘুমায়া গেছে এমন জায়গায় শুয়ে আছে আর কোনোদিন ফিরে আসবে না এই 2 নাম্বার বিপদ হলো কবর এই কবরে যেদিন শুয়ে দিবে আসবে একজন ফেরেশতা নাম তার নোমান ফেরেশতা আপনার আমল নামা যার আমল নামা তার লেখা লাগবে না যুবক ভালোটাও লেখা লাগবে খারাপটাও লেখা লাগবে সুতরাং আপনাকে আমাকে সেই কবরের পুঁজি বানায় নিয়ে যেতে হবে রে মুসলমান এই কবর কিন্তু ছাড়বে না রে ডান দিক থেকে চাপ মারবে বাম দিকে হাড্ডিগুলো চলে যাবে বাম দিক থেকে চাপ মারবে ডান দিকে হাড্ডি যাবে রে এই কবর রে অনিষ্ঠের কবর কেউ নিল না তোর খবর রে কবর কত টাকাওয়ালা কত বাড়িওয়ালা রে শোয়া দিছে আল্লাহ আজ বাবা মা ভুলে গেছে ভাই বন্ধু ভুলে গেছে আরে যেখানে গেলে বিচার হয় যেখানে গেলে হিসাব হয় এই কবরে কেমনে সল জবাবের হিসাব দিব রে আল্লাহ 2 নাম্বার বিপদ থেকে আমাদের বাঁচায় রে আল্লাহ 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান যেদিন হলো আরো ভয়াবহ যুবক ও যুবক যেদিন মুঠো হাত উপরে
সূর্যোদয় হবে, মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে। এই দুনিয়ার সব কিছু আমার বাবারা আমার, যেদিন সব কিছু সবাই তোমার পর হয়ে যাবে, সেদিন আপন বলতে কেউ থাকবে না। সেই বিচারের ময়দানের দিনে ভয় করো। এই তিনটা বিপদ, নাম্বার 1 হলো মানুষের বিপদ হলো মরণ। মনে রাখতে হবে তিনটা বিপদ। নাম্বার 1 হলো কবর মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। তিনটা জিনিস কাজে লাগবে। নাম্বার 1 নেক আমল, নাম্বার 2 হলো সদকায়ে জারিয়া দান দিয়ান মুসলমান, 3 নাম্বার হলো নেককার সন্তান। কারণ যে সন্তান আপনার জন্য চোখের পানি ছেড়ে কানবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই সন্তান যদি রেখে যেতে পারেন তাহলে কাজে লাগবে এই দোয়াটা, রব্বির হামহুমা, আমার রব, আমার প্রতিপালক, আমার আব্বা মার সগীরা কবিরা গুনাহগুলো মাফ করে দাও, জানা অজানা গুনাহগুলো মাফ করে দাও। তাহলে আপনার জীবনটা ধন্য। আর যদি সন্তান রাখছেন ওই গাঁজাখোর, মদখোর, নারীখোর, ইয়া দ্বারা কি পাবেন? ইয়া দ্বারা কবরের অশান্তি পাবেন। এই জন্য দুনিয়ার জিন্দেগি থাকতে দান ধ্যান করে যাবেন, ওই কবরের কিছু সামিয়ানা বানায় থুয়ে যাবেন। জোরে বলেন ঠিক কিনা? গোরস্থানে একটু জায়গা বাইনা করে রাখ রে, গোরস্থানে একটু জায়গা বাইনা করে রাখ, এখনই তো আসতে পারে চলে যাওয়ার ডাক রে, গোরস্থানে একটু জায়গা বাইনা করে রাখ। সেই বন্যাকান্দি নতুন চরপাড়া জান্নাতুল বাকি কবর স্থানের উন্নয়ন প্রকল্পের মাহফিল আপনাদের জন্য সামান্য একটু কষ্ট দিব, দেওয়ার পর যেহেতু 1টা বাজতে চললো ভাই, হাই হাই আর 5 মিনিট আছে, সুতরাং আমিও চিন্তা ছিলাম 12:30টায় শেষ করে দিব। বাঁচতে বাঁচতে আলোচনা যে কত আলোচনা রয়েছে, এক আলোচনার ভিতরে রইলাম